কোরআনে আছে ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুটোটা কোরআনের আয়াত। তো আমাদের নবীর নাম হলো মুহাম্মদ। তার পিতার নাম কি? আব্দুল্লাহ। তার মাতার নাম কি? আমিনা। তিনি, তার দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। তিনি মক্কা শহরের কুরাইশ বংশের বনু হাশেম শাখায় জন্মগ্রহণ করেছেন 571 ইংরেজি সনে। এটাই সঠিক মত। এবং রসুলের সন্তানদের নাম জানবেন। রসুলের মোট সন্তান ছিল কয়জন? 7 জন। 4 জন কন্যা, 3 জন ছেলে শিশু, যারা শিশু অবস্থায় মারা গেছে। কন্যাগুলো বড় হয়েছে। একইভাবে রসুলের নাতি এবং নাতনি সংখ্যা ছিল মোট 8 জন। আমরা শুধু 2 জনের নাম জানি, হাসান হোসেন, কিন্তু ওনার নাতি নাতনির সংখ্যা কিন্তু আরো বেশি। মোট 8 জন ছিল। এদের সম্পর্কে জানলাম। তো সংক্ষেপে আমরা রসুল সম্পর্কে পরিচয় লাভ করলাম, মারিফাতুর রসুল। এইগুলি সম্পর্কে ইনশাআল্লাহ আমরা সবাই জ্ঞান লাভ করব। তাহলে উসুলুস সালাস আমি পেশ করে দিলাম: মারিফাতুর রব, মারিফাতুর রসুল, মারিফাতুদ দ্বীন। আপনি আপনার রব সম্পর্কে জানবেন, দ্বীন সম্পর্কে জানবেন এবং রসুল সম্পর্কে জানবেন। এটা হলো ইসলামের দ্বীনের 3টি মূলনীতি, যেটা আমরা কবরের প্রশ্ন থেকে নিয়েছি। একজন মুসলিমের আকীদার সিলেবাসে এর পরবর্তীতে যেটা থাকা উচিত সেটা হলো তাওহীদ, আল্লাহর একত্ববাদ সম্পর্কে জ্ঞান। তাওহীদ কাকে বলে, তাওহীদ কত প্রকার, এই সম্পর্কে জ্ঞান। সংক্ষেপে পেশ করছি, শুনুন। তাওহীদ মানে হলো আল্লাহর একত্ববাদ, আল্লাহ তাআলাকে এক জানা এবং মানা, রুবুবিয়তের ক্ষেত্রে, উলুহিয়তের ক্ষেত্রে, আসমা এবং সিফাতের ক্ষেত্রে। আল্লাহ তাআলাকে একক বলে জানা এবং মানা, রুবুবিয়তের ক্ষেত্রে, উলুহিয়তের ক্ষেত্রে, আসমা এবং সিফাতের ক্ষেত্রে, এটাকে বলা হয় তাওহীদ। এই তাওহীদ সম্পর্কে আপনি জ্ঞান লাভ করবেন। এখন আপনি তাওহীদের আকসাম, বিভিন্ন প্রকার সম্পর্কে জ্ঞান লাভ করবেন। একজন মুসলিম হিসেবে আপনার আকীদার সিলেবাস এটা থাকা জরুরি। কুরআন এবং হাদিসের মধ্যে উলামায়ে কেরাম গবেষণা করে, কোরআন হাদিস গবেষণা করে, কোরআন হাদিসের মধ্যে 3 ধরনের তাওহীদ তারা পেয়েছেন। 3 ধরনের তাওহীদ। 1 নম্বর হলো তাওহীদুর রুবুবিয়াহ। তাওহীদুর রুবুবিয়াহ কাকে বলে? সৃষ্টি, মালিকানা বা রাজত্ব এবং লালন পালন এবং পরিচালনা, এই ক্ষেত্রে আল্লাহকে একক বোঝা, এটাকে বলা হয় তাওহীদুর রুবুবিয়াহ। এর মানে কি? সব কিছুর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, সব কিছুর মালিকানা এবং একচ্ছত্র অধিপতি একমাত্র আল্লাহ, এবং সব কিছু পরিচালনা করতেছেন একমাত্র আল্লাহ। এই বিশ্বাসটার নাম হলোই তাওহীদুর রুবুবিয়াহ। তাওহীদুর রুবুবিয়াহ। তাহলে তাওহীদুর রুবুবিয়াহ সম্পর্কে আমরা জানলাম। পরবর্তী তাওহীদের পরবর্তী প্রকার হলো তাওহীদুল উলুহিয়াহ, আল্লাহর উলুহিয়তে বিশ্বাস। তাওহীদুল উলুহিয়াহ কাকে বলে? যত ধরনের ইবাদত আছে, সকল ধরনের ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য করা, আর কারোর জন্য না করা, এটাকে বলা হয় তাওহীদুল উলুহিয়াহ। সালাত, সিয়াম, হজ, যাকাত, এগুলো যেমন ইবাদত। গায়বীভাবে কারো কাছে সাহায্য চাওয়া, এটাও কিন্তু ইবাদত। মানত করা, এটাও ইবাদত। সিজদা করা, ইবাদতের নিয়তে সিজদা করা, এটাও কিন্তু ইবাদত। এভাবে যত ইবাদত আছে, সব ইবাদত একমাত্র আল্লাহর জন্য করা, আর কারোর জন্য না করা, এটাকে বলা হয় তাওহীদুল উলুহিয়াহ। তাওহীদুল উলুহিয়াহ। সুতরাং কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে গায়বীভাবে সাহায্য চায়, সে এই তাওহীদটা মানল না। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে মান্নত করে, সে এই তাওহীদুল উলুহিয়াহ লঙ্ঘন করেছে। কেউ যদি আল্লাহর কোন সিফাতকে অন্য কারোর জন্য সাব্যস্ত করে, আল্লাহর জন্য যেভাবে সাব্যস্ত করা উচিত সেভাবে সাব্যস্ত করে, যেমন গায়েবে আলম, আমরা বিশ্বাস করি ইলমুল গায়ব, গায়েবের মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া অমুকও গায়েব জানে, অমুকও গায়েব জানে, তাহলে সে তাওহীদুল উলুহিয়াহ লঙ্ঘন করেছে। তাহলে সংক্ষেপে হলো তাওহীদুল উলুহিয়াহ হলো সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করা, কোন ধরনের ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য না করা, এটাকে বলা হয় তাওহীদুল উলুহিয়াহ। তাওহীদুর রুবুবিয়াহ সম্পর্কে আলোচনা, তাওহীদুল উলুহিয়াহ সম্পর্কে আলোচনা করলাম, এগুলো জানবেন।
পরবর্তী তাওহীদের প্রকার হলো তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। আল্লাহ তাআলার অনেকগুলো গুণবাচক নাম আছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, কোরআনের আয়াত। আল্লাহ তাআলার অনেকগুলো গুণবাচক নাম আছে, আর রহমান, আর রহিম, আল মালিক, আল কুদ্দুস, আস সালাম, আল মুমিন, আল মুহাইমিন, এগুলো সব আল্লাহর গুণবাচক নাম। আর অনেকগুলো আল্লাহর গুণবাচক নাম আছে। এগুলোর ক্ষেত্রে একত্ববাদ, মানে এগুলো আল্লাহর জন্য যে অর্থে নিবেন সেই অর্থে আর কারোর জন্য নিবেন না, এটাকে বলা হয় আসমার ক্ষেত্রে তাওহীদ। একইভাবে সিফাতের ক্ষেত্রে তাওহীদ কিরকম? কুরআন হাদিসের মধ্যে আল্লাহ তাআলার অনেকগুলো সিফাত বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলার অনেকগুলো গুণের কথা আসছে, সেগুলোকে কোন রকম বিকৃতি করা ছাড়া, কি রকম এগুলো কি রকম এরকম প্রশ্ন করা ছাড়া, ধরন বর্ণনা করা ছাড়া, তাওয়িল মানে অপব্যাখ্যা করা ছাড়া বিশ্বাস করা, কুরআন হাদিসে যেভাবে আছে এভাবে বিশ্বাস করা, এটাকে বলা হয় তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। সিফাতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ। আপনি যদি সেগুলোতে কারোর সাথে সাদৃশ্যতা দেন তাহলে এটা শিরিক হয়ে যাবে। উদাহরণ দিচ্ছি, কুরআনের মধ্যে আল্লাহ তাআলা নিজের জন্য ইয়াদ শব্দ ব্যবহার করেছেন, ইয়াদুন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ তাআলা নিজে বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু। এখানে ইয়াদুন শব্দ ব্যবহার করেছেন। ইয়াদুন শব্দ, ইয়াদুন আরবি শব্দ, ইয়াদুন মানে হাত, ইয়াদ মানে হাত। আমরা বিশ্বাস করব আল্লাহর হাত আছে। কি রকম হাত আমরা জানি না, কি রকম হাত আমরা জানি না, এর কোনো ধরন জানা নাই, এগুলো আমাদের কল্পনারও বাইরে। আমরা কারো হাতের মতো এটা বলবো না, মখলুকের হাতের মতো বলবো না, এবং এটাকে অঙ্গও বলবো না, বরং বলবো যে এটা সিফাত, গুণ। এটা অঙ্গ নয়, এটা সিফাত। আল্লাহ তাআলা নিজের জন্য ইয়াদুন শব্দ ব্যবহার করেছেন, বাল ইয়াদাহু মাবসুতাতান, কোরআনের আয়াত। আল্লাহর দুই হাতের কথা আছে, তাহলে আমরা বিশ্বাস করব আল্লাহর হাত আছে, কি রকম জানি না। এখানে হাত মানে শক্তি উদ্দেশ্য নিয়ে নেওয়া হয়েছে, এই ধরনের অপব্যাখ্যা আমরা করব না, বরং আমরা বলবো এখানে হাত মানে হাত, ইয়াদুন মানে হাত, কি রকম হাত আমরা জানি না। সালফে সালেহিনগণ এই আয়াতগুলো এভাবে ব্যাখ্যা করেছেন। এর কোনো সাদৃশ্য দেব না, মখলুকের হাতের মতো বলবো না, অথবা এটাকে অঙ্গও বলবো না আমরা, বরং হাত মানে হাত নিব, কি রকম হাত আমরা জানি না, এটা আমাদের কল্পনার বাইরে, যেহেতু আল্লাহ বলেছে এজন্য বিশ্বাস করি যে এটাই হলো তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। একইভাবে আল্লাহ তাআলা নিজের জন্য ওয়াজহুন আরবি শব্দটা ব্যবহার করেছেন কোরআনে, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক আছে। তো এখন আমরা বিশ্বাস করব আল্লাহর ওয়াজহুন শব্দটা আছে, ওয়াজহুন আছে, চেহারা আছে, আল্লাহর চেহারা আছে, কি রকম চেহারা আমরা জানি না, এর কোনো ধরন জানা নাই। আমরা মখলুকের চেহারার মতো বলবো না, আল্লাহর চেহারা আল্লাহর চেহারার মতো, কি রকম চেহারা আমরা জানি না, কি রকম সেই প্রশ্নও করি না আমরা, এর কোনো ধরন আমরা বর্ণনা করি না, এর কোনো তাসবিহ মখলুকের সাথে সাদৃশ্যতাও দেই না, অথবা এরকম বলে তাওয়িল বা অপব্যাখ্যাও করি না যে এখানে ওয়াজহুন বা চেহারা বলে আল্লাহর দয়া উদ্দেশ্য নেওয়া হয়েছে, সেরকম অপব্যাখ্যাও আমরা করব না, বরং বলবো যে ওয়াজহুন মানে দয়া নয়, ওয়াজহুন শব্দের মূল অর্থটা চেহারা, এখানে চেহারা অর্থেই আসছে, কি রকম চেহারা আমরা জানি না, এর কোনো ধরন জানা নাই, এটা আল্লাহর অঙ্গ নয়, এটা আল্লাহর সিফাত। এইভাবে বিশ্বাস করা, এটাকে বলা হয় তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। একইভাবে আল্লাহ তাআলা নিজের জন্য আইনুন শব্দ ব্যবহার করেছেন কোরআনে। আইনুন মানে চোখ, আইন মানে চোখ, ওয়ালিতুসনা আলা আইনি কোরআনের মধ্যে আছে। তাহলে আমরা বিশ্বাস করব আল্লাহর চোখ আছে, কি রকম চোখ জানি না, এগুলো কল্পনা করাও নিষেধ, কল্পনাও করব না। আল্লাহর চোখ এটা আল্লাহর গুণ, এটা আল্লাহর অঙ্গ নয়, মখলুকের কোনো চোখের মতো নয়, আমাদের কল্পনার বাইরে, এগুলো আমরা কল্পনাও করতে পারি না। এগুলো ধরন বর্ণনা করবো না, কি রকম চোখ আমরা বলবো না, এটা আল্লাহর জাতের সাথে আল্লাহর শানে যেরকম চোখ সেরকম, এর কোনো ধরন জানা নাই, এর কোনো সাদৃশ্যতা আমরা দিব না, অথবা এখানে চোখ বলে অন্য কিছু উদ্দেশ্য নেওয়া হয়েছে, এই ধরনের অপব্যাখ্যাও আমরা করবো না, বরং বলবো যে এখানে চোখ মানে চোখ, আল্লাহর চোখ আছে, কি রকম চোখ আমরা জানি না, এটা মখলুকের চোখের মতো নয়। এটাই হলো তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, আল্লাহর গুণগুলো যেভাবে আছে কোরআনে হাদিসে এভাবে সাব্যস্ত করা। একইভাবে আমরা বিশ্বাস করব আল্লাহ তাআলা সব কিছুর উপরে, আরশের উপরে উঠেছেন। কোরআনে আছে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় রহমান আরশের উপরে উঠেছেন, এটা সিফাতে ফেআলিয়া, কর্মবাচক গুণ আল্লাহর। কি রকম উঠেছেন আমরা জানি না, মখলুক যেমন কোন জিনিসের উপরে উঠে সেরকম উঠার মতো এটা নয়, এর কোনো ধরন জানা নাই, যেহেতু আল্লাহ বলেছে যেন বিশ্বাস করি যে আল্লাহ বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, এর অর্থ করেছেন মুফাসসিরিনগণ, সালফে সালেহিনগণ সাআদা ওয়ারতাকা, উপরে উঠেছেন, কি রকম উঠেছেন এর কোনো ধরন আমাদের জানা নাই।
এর সাদৃশ্যতা আমরা দিব না। মখলুক যেভাবে উপরে উঠে, মানুষ বিমান যেভাবে উপরে উঠে, সেরকম কল্পনাও আমরা করব না। বরং এটা আল্লাহ কিভাবে উঠেছেন এটা আল্লাহই জানে, কিভাবে এর কোন ধরন জানা নাই। কিভাবে হাদিসের মধ্যে আছে, প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন, দুনিয়ার আসমানে নেমে আসেন। আল্লাহ তাআলা এই নেমে আসেন, এটা সিফাতে ফেলিয়া, কর্মবাচক গুণ আমরা বিশ্বাস করি। কি রকম আমাদের জানা নাই, এর কোন ধরন জানা নাই। আল্লাহ বলেছে, রাসূলে বলেছে, এই জন্য বিশ্বাস করি। কি রকম জানা নাই, এর অপব্যাখ্যা আমরা করব না। এখানে নেমে আসা মানে তার হুকুম নেমে আসে, এই ধরনের অপব্যাখ্যা আমরা করব না। বরং আমরা বলবো যে আল্লাহ তাআলা নিজেই বলেছে, রাসূলে যেহেতু নিজেই বলেছে আল্লাহ নেমে আসেন, কি রকম নেমে আসেন আমরা জানি না, এর কোন ধরন আমাদের জানা নাই, এটা আমরা কল্পনাও করি না, এবং এর ধরন সম্পর্কে আমরা প্রশ্নও করি না। এটাই হলো তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিজের জন্য সাউন শব্দ ব্যবহার করেছেন। সাউন শব্দের অর্থ হলো পিণ্ডলি। আমরা বিশ্বাস করি আল্লাহর পিণ্ডলি আছে। ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন, কোরআনের আয়াত। আমরা বিশ্বাস করি আল্লাহর সাক আছে, পিণ্ডলি আছে। কি রকম আমরা জানি না, এটা আল্লাহর অঙ্গ নয়, বরং আল্লাহর সিফত। এগুলো সম্পর্কে আমরা কল্পনা করার চেষ্টা করব না, এগুলো আমাদের কল্পনার বাইরে। আল্লাহর গুণ যেভাবে কোরআন হাদিসে আছে এভাবে বিশ্বাস করা, অপব্যাখ্যা না করা, এগুলোকে অন্য অর্থে নিয়ে না নেওয়া, এবং এগুলোকে কোনো সাদৃশ্যতা না দেওয়া, ধরন বর্ণনা না করে যেভাবে আছে এইভাবে বিশ্বাস করা, এটাকে বলা হয় তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। একজন মুসলিম হিসেবে আপনার এই তাওহীদুল আসমাই ওয়াস সিফাতের গুণ অবশ্যই, এই জ্ঞানটা অবশ্যই আপনাকে অর্জন করতে হবে। একজন মুসলিমের আকীদার সিলেবাসে এই তাওহীদের 3টি প্রকার জানা উচিত। এটা জানা ছাড়া আপনার আকীদা কেমনে বিশুদ্ধ হবে আপনি জানবেন। তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করছেন, এবার একজন মুসলিম হিসেবে আপনার আকীদার সিলেবাসে শিরিক সম্পর্কে জ্ঞান লাভ করা উচিত। শিরিক সম্পর্কে আমি একবার এখানে খুতবা দিয়েছিলাম, তো এখানে সংক্ষেপে আলোচনা করছি যে শিরিক মানে কি, শিরিক সম্পর্কে জ্ঞান কেন লাভ করব। শিরিক সম্পর্কে জ্ঞান আমল করার জন্য নয়, বাঁচার জন্য। আপনি নিজেকে বাঁচাবেন কেমনে যদি না জানেন, জানার জন্য, বাঁচার জন্য জানতে হবে। আপনি নিজেকে বাঁচাবেন এবং নিজের পরিবারকেও এই শিরিক থেকে বিরত রাখবেন। তো রাখবেন কেমনে যদি না জানেন, এই জন্য শিরিকের জ্ঞানটা থাকা জরুরি। শিরিক কাকে বলে? আরবিতে উলামায়ে কেরাম আকীদার কিতাবে লিখেছেন যে তাসওয়িয়াতু গায়রিল্লাহি বিল্লাহি ফিমা হুয়া মিন খাসাইসিল্লাহ। শিরিক বলে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহ সাদৃশ্য করে ফেলা, আল্লাহ সমান মনে করা। কি রকম ভাবে? যে সমস্ত বিষয় আল্লাহর জন্য নির্ধারিত সেই সমস্ত বিষয়। উদাহরণ দিলে বুঝবেন। আমরা বিশ্বাস করি ইলমুল গায়ব, গায়ব একমাত্র আল্লাহ জানেন, আর কেউ জানে না। নবী রাসূলগণ মাঝে মধ্যে গায়েবের খবর দিতেন, এগুলো ইলমুল গায়ব নয়, এগুলো ওহীর মাধ্যমে জানে, তারপরে জানাইতেন যে এটা ইলমুল গায়ব নয়। এটা ওহীর মাধ্যমে নবীকে যতটুকু জানানো হতো ঠিক ততটুকু জানতেন, এর বাইরে তিনি জানতে পারতেন না, তো এটা তো ইলমুল গায়ব নয়। এখন কেউ যদি এই আল্লাহর খুসুসিয়ত ইলমুল গায়ব এটার ক্ষেত্রে আর কারো ক্ষেত্রে দাবি, আর কারোর জন্য দাবি করে যে অমুকও গায়েব জানে, তাহলে এই আপনি অমুককে, ওই ব্যক্তিটাকে আল্লাহর সমান করে দিয়েছেন, এই জন্য বড় শিরিক। এটাকে বলা শিরিক। যত ধরনের ইবাদত আছে এগুলো একমাত্র প্রাপ্য হকদার হলো আল্লাহ, আল্লাহ তাআলা। সিজদার মালিক একমাত্র আল্লাহ। আপনি যখন আরেকজনকে সিজদা করে দিয়েছেন, এটা হয়েছে বড় শিরিক। একইভাবে মান্নত একটা ইবাদত, মান্নত করা। এমনিতে কোরআন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্নতকে এপ্রিশিয়েট করেন নাই, যদি তারপরেও করে এটা জায়েজ আছে, কিন্তু মান্নত করতে হবে আল্লাহর নামে। আপনি যদি আল্লাহর নামে মান্নত না করেন, অমুকের নামে, অমুক বুজুর্গের নামে মান্নত করেন, অমুক মাজারের নামে মান্নত করেন, তাহলে সেটা হবে যে বড় শিরিক। কেননা যেটা পাওয়ার হকদার একমাত্র আল্লাহ, সেটা তো আপনি আর কাউকে দিয়ে দিয়েছেন। তো এটা তো আপনি অমুককে, ওই ব্যক্তিটাকে আল্লাহর সমান করে দিয়েছেন, এই জন্য এটা শিরিক হচ্ছে। এটাই হলো শিরিকের সংজ্ঞা। সম্মানিত উপস্থিতি, শিরিকের সংজ্ঞাটা, পরিচয়টা আমি সংক্ষেপে তুলে ধরলাম। এখন আপনাকে একজন মুসলিম হিসেবে শিরিকের প্রকারগুলো জানা উচিত। শিরিক, সব শিরিক এক ধরনের নয়। কোরআন হাদিস গবেষণা করে উলামায়ে কেরাম কোরআন হাদিসের মধ্যে 2 ধরনের শিরিকের উল্লেখ পেয়েছেন। কোরআন হাদিসের মধ্যে 2 ধরনের শিরিকের উল্লেখ আছে। এক ধরনের শিরিক হলো বড় শিরিক, আর এক ধরনের শিরিককে বলা হয় ছোট শিরিক। বড় শিরিক, ছোট শিরিক, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। বড় শিরিক করলে সে ইসলাম থেকে বের হয়ে যায়, সে আর মুসলমান থাকে না, যদিও বা সে
নামদার মুসলমান পরিচয় বহন করে, তারপরও বড় শিরক জেনে বুঝে করার কারণে সে যতক্ষণ তাওবা করবে না ততক্ষণ তার ঈমান নাই। আর কিন্তু ছোট শিরক কতগুলো আছে, সেগুলো করলে সে ইসলাম থেকে একেবারে বের হয়ে যায় না, মুসলমান তাকে, কিন্তু তার ঈমান দুর্বল হয়ে যায় এবং সে কবিরা গুনাহে লিপ্ত হয়। এইগুলোকে বলা হয় ছোট শিরক। আরো স্পষ্ট করে সংজ্ঞা পেশ করছি বড় শিরক কাকে বলে। বড় শিরক হলো ওই সমস্ত কথা কাজ, যে সমস্ত কথা কাজ বিশ্বাসকে কোরআন হাদিসের মধ্যে স্পষ্টভাবে শিরক বলা হয়েছে যে এগুলো শিরক, এবং কোরআন হাদিসের দলিল দ্বারা এটাও স্পষ্ট যে ওই ধরনের কাজ কথায় লিপ্ত হলে ওই ব্যক্তি আর ইসলামের মধ্যে থাকে না, সে বেঈমান হয়ে যায়, ইসলামের মধ্যে থাকে না, ইসলামের গণ্ডি থেকে সে বের হয়ে যায়। এই ধরনের শিরকগুলোকে বলা হয় বড় শিরক, আশ-শিরকুল আকবার। যেমন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে গায়বীভাবে সাহায্য চাওয়া, এটা বড় শিরক। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান চাওয়া, এটা বড় শিরক। এবং আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সিজদা করা, এটা বড় শিরক। একইভাবে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানেন, এটা বিশ্বাস করা, এটাও বড় শিরক। এই ধরনের বড় শিরক অনেক ভাবে হতে পারে। মুহাব্বতের ক্ষেত্রে বড় শিরক হতে পারে, ভয়ের ক্ষেত্রেও বড় শিরক হতে পারে। এগুলো শিরকের যে সময় আমি এখানে খুতবা দিয়েছিলাম সেই সময় আলোচনা করেছি আমি। ভয়ের ক্ষেত্রে বড় শিরক হতে পারে, মুহাব্বতের ক্ষেত্রেও বড় শিরক হতে পারে, নিয়ত ইরাদা একেবারে টার্গেটের ক্ষেত্রেও বড় শিরক হতে পারে। টার্গেট, যে ব্যক্তি দুনিয়াকেই টার্গেট বানিয়ে নিছে, আখিরাতে কোনো টার্গেটই নাই, এটাও কিন্তু এক ধরনের বড় শিরক। এইভাবে বড় শিরকের অনেক প্রকার আছে। দাওয়াতের ক্ষেত্রে, আহ্বানের ক্ষেত্রে, দোয়ার ক্ষেত্রে বড় শিরক হতে পারে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যদি দোয়া করেন, যেভাবে আল্লাহর কাছে দোয়া করা হয় সেভাবে যদি আপনি অন্য কারো কাছে দোয়া করেন, এটাও বড় শিরক। তাহলে এই বড় শিরক সম্পর্কে আমরা জানবো। সংক্ষেপে বড় শিরক কাকে বলে উদাহরণ সহ পেশ করলাম। এবার একজন মুসলিম হিসেবে আপনার ছোট শিরক যেগুলো আছে এগুলো সম্পর্কেও জানা উচিত, কারণ এগুলো থেকেও আপনাকে বাঁচতে হবে। ছোট শিরক কাকে বলে? ছোট শিরক হলো ওই সমস্ত কথা, ওই সমস্ত কাজ, ওই সমস্ত বিশ্বাস, যে সমস্ত কথা কাজ বিশ্বাসকে কোরআন হাদিসের মধ্যে শিরক বলা হয়েছে, এগুলোকে কোরআন হাদিসের মধ্যে শিরক বলা হয়েছে। কিন্তু কোরআন হাদিসের অন্যান্য দলিল দ্বারা এটা প্রমাণ হয়েছে যে এই ধরনের কথা কাজ বিশ্বাসে লিপ্ত হলে কোন মুসলমান একেবারে ইসলাম থেকে বের হয়ে যায় না, তবে সে বড় একটা গুনাহে লিপ্ত হয়, একেবারে ইসলাম থেকে বের হয়ে যায় না। উদাহরণ দিলে বুঝবেন। যেমন কোরআন হাদিসের মধ্যে বলা হয়েছে যে যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খাবে সে শিরক করেছে। উলামায়ে ইকরাম বলেছেন এটা ছোট শিরক উদ্দেশ্য। তাইলে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খাওয়া এটা ছোট শিরক, বড় শিরক নয়। একইভাবে রিয়া, লৌকিকতা, আপনি ইবাদতের ক্ষেত্রে যদি লৌকিকতা করেন, দুনিয়াবী জিনিসের ক্ষেত্রে নয়, ইবাদতের ক্ষেত্রে লৌকিকতা, রিয়া, এটাও ছোট শিরক। আপনি যদি কোনো ইবাদত করে মানুষকে দেখানোর আশা করেন, এটাও কিন্তু ছোট শিরক। রিয়া, ইন্না ইয়াসিরার রিয়াই শিরকুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে এটা কেন বড় শিরক উদ্দেশ্য নয়, এটা ছোট শিরক। একইভাবে যত ধরনের তিয়ারো আছে, কুলক্ষণ আমাদের সমাজে কুলক্ষণ নেওয়াটা বেশি। ফেসা দেখলে মনে বলে যে এটা কুলক্ষণের ইঙ্গিত। একইভাবে কোন একটা বিড়াল সামনে দিয়ে, কালো বিড়াল চলে গেছে, একটা শিয়াল রাস্তা কেটে চলে গেছে, বলে যে এটা কুলক্ষণ। ফেসা দেখেছে, কুলক্ষণ। এরকম অনেক ধরনের কুলক্ষণ আমাদের সমাজে প্রচলিত আছে। এগুলোকে উলামায়ে ইকরাম বলেছেন এগুলো যে ছোট শিরক, এগুলো বড় শিরক নয়, ছোট শিরক। শিরক ছোট হলেও এগুলো গুনাহ হিসেবে বড়, এগুলো বড় গুনাহ, কিন্তু ছোট শিরক। ঈমান থেকে, ইসলাম থেকে একেবারে বের হয়ে যায় না, তবে তার ঈমান দুর্বল হয়ে যায়। এই ছোট শিরক সম্পর্কে আপনি জানবেন। একইভাবে তাবিজ তোমার ব্যবহার করা, দুইটা ধরন আছে। তাবিজ তোমার ব্যবহার করার দুইটা ধরন আছে। এটা কোনো সময় বড় শিরক হয়। আপনি যদি তাবিজ ব্যবহার করে ওই তাবিজকে পাওয়ারফুল মনে করেন, ওই তাবিজই আমাকে বাঁচাবে, ওই তাবিজটাই প্রভাব খাটাচ্ছে, এই ধরনের বিশ্বাস নিয়ে যদি তাবিজ ব্যবহার করেন, এটা হবে বড় শিরক, ঈমান ইসলাম থেকে বের হয়ে যাবে। আর যদি তাবিজকে শুধু উসিলা মনে করে, তাও এটা ছোট শিরক হবে, কমপক্ষে এটা হারাম হবে। কেননা আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটাকে উসিলা সাব্যস্ত করেন নাই, আপনি সেটাকে উসিলা সাব্যস্ত করছেন। কিভাবে কুরআনী তাবিজ লেখাও শিরক, ছোট শিরক। ওই কুরআনী তাবিজ সাহাবায়ে কেরাম তাবিজের মধ্যে পার্থক্য করতেন না, তাবিজ তোমার ক্ষেত্রে, তামিমার ক্ষেত্রে পার্থক্য করতেন না। এটা কি কোরআন থেকে লেখা হয়েছে
নাকি অন্য কিছু থেকে লেখা হয়েছে, এই ধরনের পার্থক্য করতেন না। তাবিজ দেখলেই সাহাবা একরাম ছিঁড়ে ফেলতেন। আল্লাহ রসুল 63 বছর জীবনে কোনোদিন তাবিজ ব্যবহার করেন নাই, আপনি কেন করতে যাবেন? এটা নিয়তের উপর ডিপেন্ড করে, কখনো বড় শিরিক হবে, কখনো ছোট শিরিক হবে। এই কোরআনের তাবিজ নিয়ে মানুষ বাথরুমে চলে যাচ্ছে, দেখি কোরআনের অপমান নয়? এইভাবে কেন করবেন? আপনি গলায় লটকাই দিলে তো কোনো লাভ নাই। ওষুধ কি গলায় লটকাই দিলে লাভ আছে? ওষুধ তো আপনি পড়বেন, খাবেন। ঠিক আপনি কোরআন পড়ুন, কোরআনের মধ্যে শেফা আছে, কোরআন পড়ুন, কোরআন পড়ুন, কিন্তু কোরআন লিখে তাবিজ লটকাবেন না। এই ক্ষেত্রে বড় শিরকও হতে পারে, আর কোনো সময় ছোট শিরকও হতে পারে। তাহলে ছোট শিরক কাকে বলে সংক্ষেপে পেশ করলাম। একজন মুসলমানের আকীদার সিলেবাস এটা থাকা জরুরি, অবশ্যই জরুরি। বড় শিরক সম্পর্কে জানবেন, ছোট শিরক সম্পর্কে জ্ঞান লাভ করবেন এবং একে অপরকে জানাবেন। একইভাবে সম্মানিত উপস্থিতি, একজন মুসলমানের আকীদার সিলেবাসে কুফরি সম্পর্কে জানাও দরকার আছে। কুফরি, কুফরি কাকে বলে? কুফরি মানে হলো অস্বীকার করা। কুফর অনেক ধরনের আছে। ইসলামের যে সমস্ত বিষয় অকাট্যভাবে প্রমাণিত, অকাট্যভাবে একেবারে স্পষ্টভাবে প্রমাণিত, এই সমস্ত বিষয় থেকে কোন একটা বিষয়কে যদি কেউ অস্বীকার করে, সে এটা হলো বড় কুফরি। এটাই হলো বড় কুফরি। উলামায়ে কেরাম কোরআন হাদিসের মধ্যে গবেষণা করে কুফরির ক্ষেত্রে দুই ধরনের কুফরি পেয়েছেন। কোরআন হাদিসের মধ্যে দুই ধরনের কুফরির কথা উল্লেখ আছে। বড় কুফরি আল কুফরুল আকবার, ছোট কুফরি আশিরকুল আসগর। এখন বড় কুফরি কাকে বলে? বড় কুফরি কাকে বলে ইতিমধ্যেই বলে দিয়েছি। ইসলামের অকাট্য কোনো বিষয়কে, যে সমস্ত বিষয় কোরআন হাদিসে স্পষ্টভাবে প্রমাণিত, এগুলোকে অস্বীকার করলে এটা হয় বড় কুফরি। সালাতকে অস্বীকার করলে বড় কুফরি, যাকাত অস্বীকার করলে বড় কুফরি, ইসলাম থেকে বের হয়ে যাবে। আর কতগুলো জিনিসকে ছোট কুফরি বলা হয়েছে, এগুলো সম্পর্কেও জানবেন। ছোট কুফরি কি? যেগুলোকে কোরআন হাদিসে কুফরি বলা হয়েছে, ঠিক হাদিসের মধ্যে এগুলোকে কুফরি বলা হয়েছে, ঠিক, কিন্তু কোরআন হাদিসের দলিল দ্বারা এটাও প্রমাণ হচ্ছে যে এই ধরনের কাজে লিপ্ত ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায় না। তাহলে এই ধরনের কুফরিগুলোকে ছোট কুফরি বলা হয়েছে। হাদিস থেকে আমি উদাহরণ দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আরেকজন মুসলিমের বংশের মধ্যে দোষ খুঁজে অমুক মুসলিমের বংশ তুলে গালি দেয়, এই কাজটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরি বলেছেন। কিন্তু উলামায়ে কেরাম বলতেছেন এটা বড় কুফরি নয়, ছোট কুফরি। ছোট কুফরি হলেও এটা কবিরা গুনাহ। একইভাবে কোন একজন ব্যক্তি মারা গেছে, ওই মৃত ব্যক্তির জন্য সুখ পালন করতে গিয়ে চিৎকার করে করে কাঁদা, বিলাপ করে কাঁদা, হাদিসের মধ্যে আমাদের নবী বলেছেন এটা কুফরি। তো উলামায়ে কেরাম বলছেন এটা বড় কুফরি নয়, ছোট কুফরি। মানে এটা করলে ইসলাম থেকে একেবারে বের হয়ে যাবে না, তবে এটা একটা বড় গুনাহ, এটা থেকেও বাঁচতে হবে। এটা হলো ছোট কুফরি। একইভাবে ছোট কুফরির উদাহরণ আরো আছে, আপনারা ইনশাআল্লাহ জেনে নেবেন। সংক্ষেপে আমি বলে দিলাম বড় কুফরি কাকে বলে, ছোট কুফরি কাকে বলে, এবং এগুলো থেকে বাঁচার জন্য শিখতে হয় এগুলো। একইভাবে একজন মুসলিমের আকীদার সিলেবাসে এই জ্ঞানটাও থাকা জরুরি। নেফাক, মুনাফিকি, মুনাফিকি, দ্বিমুখিতা, কপটতা, ভিতরে একরকম বাইরে আরেক রকম, এই সম্পর্কে জানতে হবে, যাতে করে আপনি বাঁচতে পারেন, যাতে করে আপনি বাঁচতে পারেন। মুনাফিকির বড় মুনাফিকি গুলোর কথা কোরআনে উল্লেখ আছে। সূরা মুনাফিকুন যদি আপনি পড়েন, শুরুতে লেখা আছে ইদা জাআকাল মুনাফিকুন। আল্লাহ তাআলা নবীকে সতর্ক করে বলে দিচ্ছে, কারণ অল্প কিছু মানুষ মদিনার মধ্যে মুনাফিক ছিল, যারা মুসলমানদের ক্ষতি করতো সবসময় মুসলমান সেজে। এদের সম্পর্কে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে বলছেন ইদা জাআকাল মুনাফিকুন, ও নবী, যখন এই বড় মুনাফিকরা আপনার কাছে আসে, তারা মিথ্যা মিথ্যা সাক্ষ্য দেয়। কি সাক্ষ্য দেয়? ক্বালু, তারা বলে নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, এই আল্লাহর রাসূল, আমরা আপনার রিসালাতে বিশ্বাস করি, আপনি যে আল্লাহর রাসূল এটা বিশ্বাস করি, আমরা সাক্ষ্য দিচ্ছি এটা। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলু, হে রাসূল আপনি সতর্ক হন, আল্লাহ তাআলা অবশ্যই জানেন আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু, এবং আল্লাহ সাক্ষ্য দিচ্ছে, অর্থাৎ আল্লাহ নিজেই বলছে আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এই বড় মুনাফিক যারা আপনার কাছে এসে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে, ঈমান প্রকাশ করতেছে, আসলে ভিতরে তাদের ঈমান নাই, এরা মুনাফিক। ওরা ভিন্ন উদ্দেশ্য নিয়ে আপনার কাছে এসে মুসলমান সাজতেছে,
তাহলে এটা হলো বড় মুনাফিকি। তো উলামায়ে কেরাম কোরআন হাদিস গবেষণা করে নেফাকের ক্ষেত্রে, মুনাফিকের ক্ষেত্রে দুই ধরনের পেয়েছেন। দুই ধরনের মুনাফিকের কথা কোরআন হাদিসে উল্লেখ আছে। এক নম্বর আন-নিফাকুল আকবার, বড় মুনাফিকি। বড় মুনাফিকের কথা ইতিমধ্যে আমি বলে দিয়েছি। বড় মুনাফিকি কি? যারা মুসলমান নয়, ঈমান নাই ভিতরে, কিন্তু মুসলমান সাজছে কোন একটা স্বার্থ উদ্ধার করার জন্য, মুসলমানদের ক্ষতি করার জন্য। হয়তো সে মুসলিমই নয়, ও মুসলিম, ইহুদি, খ্রিস্টান, বুদ্ধ, অন্যান্য ধর্মের লোক, কিন্তু মুসলমান বেশ ধারণ করছে, সাজছে, ঈমান প্রকাশ করতেছে উপরে উপরে, ভিতরে বিশ্বাস নাই। কেন করতেছে? কোন একটা স্বার্থ উদ্ধারের জন্য অথবা মুসলমানদের ক্ষতি করার জন্য। এই ধরনের, এইটাকে বলা হয় বড় মুনাফিকি। এরা মুসলমান নয়, এরা তো মুসলমানই নয়, এরা তো মুসলমান সাজছে যে, এটাকে বলা হয় বড় মুনাফিকি। একইভাবে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের কতগুলো আলামতের, চিহ্নের কথা বলেছেন, কিছু কাজের কথা বলেছেন, খারাপ কাজের কথা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিক ব্যক্তি ইযা হাদ্দাসা কাযাবা, সে যখনই কথা বলে মিথ্যা বলে, কথায় কথায় মিথ্যা বলে, মিথ্যা বলা তার অভ্যাস। একইভাবে মুনাফিক ব্যক্তি ইযা ওয়াদা আখলাফা, যখন সে অঙ্গীকার করে, কোন জিনিসের ওয়াদা করে, অযথা সেই ওয়াদা ভঙ্গ করে বসে থাকে। এটাও কিন্তু মুনাফিকের খাসলত, মুনাফিকের আলামত, চিহ্ন। একইভাবে মুনাফিক ব্যক্তি ওই ইযা তুমিনা খানা, যখন তার কাছে কোনো জিনিস আমানত রাখা হয় সে খিয়ানত করে। এটাও কিন্তু মুনাফিকের আলামত, মুনাফিকের চিহ্ন, মুনাফিকি মার্কা কাজ। একইভাবে আরেকটা হাদিসে আছে ওয়াইদা খাসামা ফাজারা, যখন সে ব্যক্তি ঝগড়া বিবাদে লিপ্ত হয় কোনো কারণে, তখন অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এটাও মুনাফিকের আলামত। 4টা আলামত হাদিসে আছে। এখন কোন মুসলমান ব্যক্তির মধ্যে যদি এগুলো পাওয়া যায়, মুসলমান ব্যক্তি আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, ইসলামকে বিশ্বাস করে মুসলমান ব্যক্তি, কিন্তু এই খারাপ খাসলত তার মধ্যে আছে যে এই ব্যক্তি এই ধরনের কাজটাকে, তখন এই ধরনের কাজটাকে বলা হবে ছোট মুনাফিকি। এটা ছোট মুনাফিকি হিসেবে গণ্য হবে তার মধ্যে, বড় মুনাফিকি হবে না। বড় মুনাফিকি হবে না, কারণ সে তো মুসলিম। তবে হ্যাঁ, তার মধ্যে মুনাফিকের কিছু আলামত বা চিহ্ন পাওয়া যাচ্ছে যে তার অবশ্যই তাওবা করা উচিত। তাকে একেবারে বড় মুনাফিক বলে দিবেন না, সে ইসলাম থেকে একেবারে বের হয়ে যাবে না। তাইলে মুনাফিক দুই ধরনের, বড় মুনাফিক, ছোট মুনাফিক। এগুলোকে আরবিতে বলা হয় কর্মগত মুনাফিক এবং আকীদাগত মুনাফিক। বাংলায় যদি আরো বলি তাহলে এটা বিশ্বাসগত মুনাফিক এবং কর্মগত মুনাফিক। বড় মুনাফিক, ছোট মুনাফিক, দুই ধরনের নেফাকের কথা উল্লেখ করলাম। এই সম্পর্কে আমাদের জানা উচিত, অবশ্যই জানা উচিত। একজন মুসলিমের আকীদা বিশুদ্ধ হওয়ার জন্য এগুলো শর্ত। একইভাবে একজন মুসলিমের আকীদার সিলেবাসে থাকা উচিত, সেটা হলো ইসলাম কাকে বলে। ইসলাম কাকে বলে? সম্মানিত উপস্থিতি, ইসলাম মানে হলো ইসলামের প্রকাশ্য যত বিষয় আছে, ইসলামের বিধিবিধানকে প্রকাশ্য আনুগত্য স্বীকার করা, এটাকে বলা হয় ইসলাম। প্রকাশ্যভাবে আনুগত্য স্বীকার করছে, প্রকাশ্যভাবে সে সবকিছু করতেছে, এটাকে বলা হয় ইসলাম। ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, এখানে এই ইসলামের কথা বলা হয়েছে। প্রকাশ্য আনুগত্য, প্রকাশ্যে সবকিছু সে স্বীকার করতেছে ইসলামের, এটাকে বলা হয় ইসলাম। তো ইসলামের 5টি রুকন আছে, ইসলামের 5টি মূল ভিত্তি আছে, এটা সম্পর্কেও জানতে হবে। ইসলামের 5টি ভিত্তি কি? 1 নম্বর ভিত্তি হলো শাহাদাতাইন, 2টি কথার সাক্ষ্য দেওয়া, তাওহীদের সাক্ষ্য, রিসালাতের সাক্ষ্য। তাওহীদের সাক্ষ্য, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই, এই সাক্ষ্যটা দেওয়া যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই। 2 নম্বর রিসালাতের সাক্ষ্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সত্যিকার বান্দা এবং রাসূল, এটা রিসালাতের সাক্ষ্য। 1 নম্বর হলো এটা। 2 নম্বর, ইসলামের 2 নম্বর রুকন, মূল ভিত্তি হলো সালাত কায়েম করা, সালাত প্রতিষ্ঠা করা, সালাত নিজে আদায় করা এবং নিজের অধীনস্থ যারা আছে তাদেরকেও আদায় করতে বলা এবং যথাযথভাবে সালাত আদায় করা, শুদ্ধভাবে সালাত আদায় করা, এটাও কিন্তু ইসলামের 2 নম্বর রুকন। তো উলামায়ে কিরাম ইসলামের 5টা রুকনের ক্ষেত্রে 5টা যে রুকন, 5টা মূল ভিত্তি, এগুলোকে আবার 2 ভাগ করেছেন। এই প্রথম ভাগের মধ্যে আছে এই 2টা, অর্থাৎ আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা ও রাসূল, এই সাক্ষ্যটা দেওয়া। এবং 2 নম্বর রুকন সালাত কায়েম করা, সালাত প্রতিষ্ঠা করা, এই 2টা রুকনকে 1 ভাগ করেছেন। এগুলোকে বলা হয় ইসলামের রুকনুল আসাস, মূল ভিত্তি। এই 2টা ছাড়া ইসলাম আপনাকে মুসলিম বলাই হবে না। যে ব্যক্তি তাওহীদের সাক্ষ্য দেয় না, যে ব্যক্তি রিসালাতের সাক্ষ্য দেয় না, এই ব্যক্তি তো মুসলিমই নয়, এটা প্রকাশিত। একইভাবে সালাতের ক্ষেত্রেও উলামায়ে কেরাম বলেছেন, যে ব্যক্তি সালাত বিশ্বাস করে কিন্তু সালাত আদায় করে না,
এই ব্যক্তির ক্ষেত্রে ইখতিলাফ আছে উলামা ইকরামের মধ্যে। এক ব্যক্তি হলো কিরকম, একেবারেই সালাত আদায় করে না, একেবারেই বেনামাজি, কমপ্লিট বেনামাজি, এমনি নামের মুসলিম আছে, উৎসব করে, ঈদ করে, কুরবান করে, হ্যাঁ এগুলো করে, একেবারেই কোনোভাবেই সে সালাত আদায় করে না। এগুলোকে বলা হয় একেবারে কমপ্লিট বেনামাজি। এই ধরনের যারা মুসলিম, এরা নামদারি মুসলিম, এরা মুসলিম নয়। সমস্ত আলেমগণ একমত এই ক্ষেত্রে, এরা এমনি নামের মুসলিম। একেবারেই যদি নামাজ না পড়ে, একেবারেই যদি সেই সালাতের দ্বারে পাশেও না আসে, এই ধরনের মুসলিমের ক্ষেত্রে উলামা ইকরাম সবাই একমত যে এরা এটা কুফরি, এরা কাফের, এরা মুসলমান সমাজে আছে কিন্তু কাফের যদি এটা না করে। 2 নম্বর হলো কিছু কিছু ব্যক্তি আবার এরকম আছে যে মাঝে মধ্যে সালাত আদায় করে কিন্তু আবার মাঝে মধ্যে সালাত আদায় করে না, মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না, মাঝে মধ্যে পড়ে, সালাতকে বিশ্বাস করেছে কিন্তু মাঝে মধ্যে শয়তানের দোকায় পড়ে, আবার পড়ে না। তার মনের মধ্যে এটা নিয়ে অনুশোচনা আছে যে আমি এটা খারাপ কাজ করতেছি, তাহলে মাঝে মধ্যে সালাত আদায় করে, মাঝে মধ্যে সালাত আদায় করে না। এদের ক্ষেত্রে উলামা ইকরামের ইখতিলাফ আছে যে কোন কোন উলামা ইকরাম এদেরকেও কাফের বলছে, আবার বেশিরভাগ উলামা ইকরাম এদেরকে মুসলিম বলছে, দুর্বল মুসলিম বলছে। একেবারে দুর্বল মুসলিম, দুর্বল পর্যায়ের ঈমান আজ তাদের মধ্যে আছে, একেবারে তাদেরকে কাফের বলা যাবে না, এরকম মত প্রকাশ করেছেন। উলামা ইকরামের এই দুইটা মত ইখতিলাফ আছে। সুতরাং সালাত কত গুরুত্বপূর্ণ বিষয় এটা থেকে জানা গেছে। সালাতের ক্ষেত্রে আমরা অবহেলা করব না। ঠিক একইভাবে এখন ইসলামের 2টা রুকুন সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করলাম, বাকি 3টা রুকুন সম্পর্কে আলোচনা শুনেন। বাকি 3টা রুকুনের ক্ষেত্রে এগুলো ইসলামের রুকুন। 3 নম্বর হলো যাকাত দেওয়া। যাকাত দেওয়া, যাকাত দেওয়া, যে ব্যক্তির উপর যাকাত ফরজ হয়েছে সেই ব্যক্তি উপর যাকাত দেওয়া ফরজ, এটা ইসলামের রুকুন। তবে এটার ক্ষেত্রে এতটুকু জ্ঞান আমাদের জানতে হবে, যে ব্যক্তি যাকাত দেয় না কিন্তু যাকাতকে স্বীকার করে, ভালো করে বুঝবেন, যাকাত ফরজ এটা স্বীকার করে, যাকাত ফরজ এটা স্বীকার করে কিন্তু শয়তানের দোকায় পড়ে যাকাত দেয় না, এই ধরনের ব্যক্তিকে আপনি বেঈমান বলে দিতে পারবেন না, একেবারে বেঈমান বলে দিতে পারবেন না, ইসলাম থেকে বের হয়ে গেছে এরকম বলে দিতে পারবেন না আপনি। কারণ সে তো বিশ্বাস করতেছে যাকাতের ক্ষেত্রে, যাকাতকে বিশ্বাস করে শয়তানের দোকায় পড়ে দিচ্ছে না, যে এটা মনের বিষয়, তার মনের বিষয়, এটা আল্লাহ তাআলার হাওয়ালা। 2 নম্বর, এরপরে যে ব্যক্তি যাকাতকে একেবারে অস্বীকার করে, এই ক্ষেত্রে সেই ব্যক্তি আর মুসলমান থাকবে না। একটা হলো যাকাতকে একেবারে অস্বীকার করা, আর একটা হলো যাকাতকে স্বীকার করে কিন্তু শয়তানের দোকায় পড়ে দিচ্ছে না, যে এবং এই নিয়ে তার মনের মধ্যে অনুশোচনা আছে, এই ধরনের ব্যক্তিকে আপনি বেঈমান বলে দিবেন না। কিন্তু যে ব্যক্তি একেবারে যাকাতকে একেবারে অস্বীকারই করে, দিতে অস্বীকার করে, এরা কাফের। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু যাকাতের অস্বীকারীদেরকে সাথে যুদ্ধ করেছিলেন। আপনারা যদি ইতিহাস পড়ে থাকেন পাবেন, রিদ্দার যুদ্ধ বলা হয় এগুলোকে। তাহলে যাকাতের ক্ষেত্রে এই মাসালা। একইভাবে বাকি রমজানের রোজার ক্ষেত্রেও একই মাসালা। রমজানের রোজা ইসলামের রুকন, কোনো সন্দেহ নাই। যে ব্যক্তি রমজানের রুকনকে, এই রমজানকে অস্বীকার করবে, রমজানের রোজাকে একেবারে অস্বীকার করবে, এটা ফরজ নয় বলবে, সে ব্যক্তি কাফের, 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 কোনোভাবে সে আর মুসলমান নয়। তবে হ্যাঁ, যে ব্যক্তি রমজানের রোজাকে স্বীকার করে, বিশ্বাস করে রমজানের রোজা ফরজ, কিন্তু শয়তানের দোকায় পড়ে সে রোজা রাখে না, এই ব্যক্তি ঈমান দুর্বল হয়ে হলেও থাকবে, তাকে একেবারে কাফের বলে দিবেন না। কারণ সে বিশ্বাস করতেছে কিন্তু শয়তানের দোকায় পড়ে রাখতেছে না, যে একেবারে তাকে বেঈমান বলে দিবেন না, তাকে আমাদের দাওয়াত দিতে হবে, সে একেবারে ইসলাম থেকে বের হয়ে যাবে না যদি বিশ্বাস করে। আর যদি একেবারে অবিশ্বাস করে, রমজানের রোজাকে অস্বীকার করে, তাহলে সে কাফের। কিন্তু যদি স্বীকার করে কিন্তু শয়তানের দোকায় পড়ে রোজা রাখতেছে না, ফরজ রোজা, রমজানের রোজা, তাহলে এই ব্যক্তি একেবারে ইসলাম থেকে বের হয়ে যাবে না। তবে তার ঈমানটা একেবারে দুর্বল হয়ে থাকবে, একেবারে ফাঁকা ঈমান ধরা থাকবে না, একেবারে কাফেরও হয়ে যাবে না, কোনো মতো থাকবে। এই বিশ্বাসটা, এই আকীদার জ্ঞানটা আমাদের রাখতে হবে। একইভাবে হজের মাসালাটাও সেরকম। হজ ইসলামের রুকন, এতে কোনো সন্দেহ নাই। যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে, সামর্থ্য আছে, হজ ফরজ হয়েছে, তার জন্য অবশ্যই হজ করতে হবে তাকে। যেই ব্যক্তি হজকে অস্বীকার করবে, একেবারে কমপ্লিট অস্বীকার করবে, হজ ফরজ নয় এরকম বলবে, সেই ব্যক্তি আর মুসলমানই নয়, সে কাফের। কিন্তু যে ব্যক্তি হজকে স্বীকার করে, হজ ফরজ এটা স্বীকার করে, কিন্তু শয়তানের দোকায় পড়ে, টাকা পয়সার লোভে পড়ে হজ করতেছে না, এটা নিয়ে তার মনের মধ্যে অনুশোচনাও আছে, দুঃখবোধও আছে,
তাহলে সেই ক্ষেত্রে তাকে একেবারে কাফের বলে দিবেন না, সেই ব্যক্তি দুর্বল ইমানদার হিসেবে থাকবে, ইমানদার থাকবে তবে দুর্বল ইমানদার, একেবারে ইসলাম থেকে সে বের হয়ে যাবে না। তাহলে একেবারে অস্বীকার করলে সে কাফের, হজকে, যাকাতকে, রমজানের রোজাকে। আর যদি এগুলোকে স্বীকার করে কিন্তু শয়তানের দোকায় পরে আমল করতেছে না, তাহলে সেই ক্ষেত্রে সে বেঈমান হয়ে যাবে না, দুর্বল ইমানদার হয়ে থাকবে, একেবারে তাদেরকে বেঈমান বলে দিবেন না। তাহলে এই ব্যাখ্যাটা আমাদের জানা উচিত। ইসলামের রুকুন সম্পর্কে আমরা সংক্ষেপে এই আলোচনাটা করলাম। একইভাবে সম্মানিত উপস্থিতি, ইসলামের রুকুন যেমন 5টা আছে, ঈমানের রুকুনও আছে। ঈমানের রুকুন 6টা। 6টা মৌলিক বিষয়ের উপর বিশেষ স্থাপন করাকে ঈমানের রুকুন বলে। ঈমানের রুকুন 6টি। প্রথমে আমরা জানবো ঈমান কাকে বলে। ঈমান হলো আন-নুতকু বিল লিসান, ইসলামের যত অকাট্য বিষয় আছে এগুলোকে আত-তাসদীকু বিল কলব, হৃদয়ে কোনো সন্দেহ ছাড়া একেবারে ফাক্কাভাবে বিশ্বাস করা। এরপর হলো আন-নুতকু বিল লিসান, এগুলো মুখে স্বীকার করতে হবে, এগুলো যে ফরজ এগুলো স্বীকার করতে হবে সবার সামনে, অস্বীকার করলে হবে না। একইভাবে আল আমালু বিল জাওয়ারিহ, আমলও করতে হবে, আমলও করতে হবে, অন্তরে বিশ্বাসও করতে হবে, মুখে স্বীকারও করতে হবে, স্বীকৃতিও দিতে হবে। একইভাবে এটাও বিশ্বাস করতে হবে আল ঈমানু ইয়াজিদু বিত্তাআ, ইবাদতের মাধ্যমে ঈমান বাড়ে, ইবাদতের মাধ্যমে ঈমান বাড়ে। একইভাবে আল ঈমানু ইয়ানকুসু বিল মাসিয়াহ, গুনার কারণে, গুনাহ করার কারণে ঈমান কমে। এই সংক্ষেপে হলো ঈমানের সংজ্ঞা হলো এটা। ইসলামের সকল অকাট্য বিষয়কে অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে এবং কাজে পরিণত করতে হবে আল আমালু বিল জাওয়ারিহ। এবং এটাও বিশ্বাস করতে হবে যে ঈমান, ইবাদত করলে ঈমান বাড়ে, গুনাহ করলে ঈমান কমে। কোরআন হাদিসে এটা প্রমাণিত। তাহলে ঈমানের সংজ্ঞাটা আমরা পেশ করলাম। এবার সংক্ষেপে ঈমানের রুকুনগুলো সম্পর্কে আমরা আলোচনা পেশ করি। ঈমানের রুকুন কি? ঈমানের রুকুন 6টি। 1 নম্বর আমানতু বিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, আল্লাহর অস্তিত্বকে স্বীকার করবেন এবং আল্লাহর রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা সিফাতকে স্বীকার করবেন। এটাই হলো ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। 2 নম্বর ঈমান বিল মালাইকা, আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা। আপনি বিশ্বাস করবেন আল্লাহর ফেরেশতা আছে, একইভাবে আপনি বিশ্বাস স্থাপন করবেন তাদের সৃষ্টিগত কিছু গুণাবলী সম্পর্কে, যে তারা মানবীয় গুণ থেকে পবিত্র, তারা খাবার খান না, তারা পানি পান করেন না, তাদেরকে আল্লাহ নূর দ্বারা সৃষ্টি করেছেন, তাদের ফাঁকা আছে সৃষ্টিগত গুণগুলো। একইভাবে আপনি বিশ্বাস করবেন কোরআন হাদিসে তাদের যাদের নাম আছে, জিবরিল, মিকাল, ইসরাফিল, হারুত, মারুত, মালিক, রিজওয়ান, এই সমস্ত নাম যেগুলো কোরআন হাদিসে আছে, নাম সহ বিশ্বাস করবেন। বেশিরভাগ ফেরেশতার নাম কোরআন হাদিসে নাই, এগুলো তাদের সম্পর্কে সংক্ষেপে বিশ্বাস করবেন যে আল্লাহ তাআলার ফেরেশতারা আছেন। একইভাবে তাদের আফআল যেগুলো কোরআন হাদিসে বর্ণিত আছে, যে আল্লাহ তাআলার নির্দেশে তারা কিছু কিছু কর্ম সম্পাদন করে থাকেন, অমুক ফেরেশতাকে আল্লাহ এই দায়িত্ব দিয়েছেন, আল্লাহর নির্দেশে তা করে থাকেন, তাহলে এটাও বিশ্বাস করতে হবে। তাহলে আপনার ঈমান বিল মালাইকা যেটা আছে, ঈমানের 2 নম্বর রুকুন, এটা পরিপূর্ণ হবে। ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। একইভাবে ঈমানের 3 নম্বর রুকুন হলো আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা। আপনি বিশ্বাস করবেন এগুলো যেভাবে আল্লাহ তাআলা নাযিল করেছে সেভাবে সত্য। এর মধ্যে সর্বশেষ আসমানি কিতাব হলো কোরআন, এটাই চূড়ান্ত কিতাব। আগের সমস্ত কিতাব আমরা বিশ্বাস করি, তবে সেগুলো এখন মানসুখ বা রহিত হয়ে গেছে, বর্তমানে বিধান চলবে একমাত্র কোরআনের, এটা বিশ্বাস করতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, নবী রাসূলদের সম্পর্কে আপনি বিশ্বাস স্থাপন করবেন যে আল্লাহ তাআলা যুগে যুগে মানব জাতির হেদায়েতের জন্য অনেক নবী রাসূল পাঠিয়েছেন। তারা মানুষ, তবে সর্বশ্রেষ্ঠ মানুষ, তারা মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ। তাদের মধ্যে মানবীয় গুণাবলী ছিল, কিন্তু তারা আমাদের সমান মর্যাদার নয়, তারা সর্বশ্রেষ্ঠ, তারা সর্বশ্রেষ্ঠ। তাদের মধ্যে সর্বপ্রথম হলো আদম আলাইহিস সালাম এবং সর্বশেষ নবী এবং রাসূল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর মাঝে আরো অনেক নবী রাসূলগণ আসছেন যুগে যুগে, আমরা যাদের নাম জানি তাদের নাম সহ বিশ্বাস করব। বেশিরভাগ নবী রাসূলের নাম কোরআন হাদিসে নাই, তাদের সম্পর্কে সংক্ষেপে বিশ্বাস করব। যুগে যুগে অনেক নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, শুধুমাত্র 25 বা 26 জনের নাম কোরআনের মধ্যে আছে, কোরআন হাদিসের মধ্যে আছে, এর বাইরে নাই। তো এর বাইরেও কিন্তু নবী রাসূল ছিল, বেশিরভাগ নবী রাসূলের আলোচনা কোরআন হাদিসে নাই। এদের সম্পর্কে সংক্ষেপে বিশ্বাস করব, সংক্ষেপে বিশ্বাস করবো যে যুগে যুগে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য প্রত্যেকটা জনপদের মধ্যে নবী রাসূল পাঠিয়েছেন আল্লাহ, এবং তারা মানুষ, তবে সর্বশ্রেষ্ঠ মানুষ। মানুষ হলেও তাদের মর্যাদা আমরা ক্ষুণ্ণ করছি না, সর্বশ্রেষ্ঠ মানুষ তারা। এটা হলো ঈমান বিল রাসূল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির।
পরকালের প্রতি বিশ্বাস স্থাপন 5 নম্বর রুকুন, ঈমানের 5 নম্বর রুকুন, 5 নম্বর ভিত্তি হলো পরকালের প্রতি বিশ্বাস স্থাপন। পরকাল মৃত্যু থেকে শুরু হয়, জান্নাত জাহান্নাম পর্যন্ত চলতে থাকে, আর পরও চলতে থাকে। পরকালের কোনো শেষ নাই, পরকালের শুরু আছে যে শেষ নাই। আপনার মৃত্যু হয়েছে, এখান থেকে আপনার পরকাল শুরু। পরকাল শুরু, পরকালে ঢুকে গেছেন আপনি। এবার পরকালের অনেকগুলো স্তর আছে। প্রথম হলো কবরের জগৎ, এরপরে হলো বাসাত, এরপরে কবরের জগতের মধ্যে কবরের মধ্যে নিয়ামত পাওয়া এবং কবরের মধ্যে শাস্তি পাওয়া, এগুলো পরকালের বিশ্বাসের অন্তর্ভুক্ত। এগুলো বিশ্বাস করতে হবে। এবং আপনাকে কিয়ামতের দিন আল্লাহ আবার পুনরায় জীবন দান করবেন দুনিয়াবী জীবনের মতো করে, এটাও বিশ্বাস করবেন আবার। এবং কিয়ামতের সমস্ত বিষয় বিশ্বাস করবেন। আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলকে হাউজ দান করবেন, আমাদের নবীকে হাউজে কাউসার দান করবেন, এগুলো বিশ্বাস করবেন। একইভাবে বান্দাদের আমল মাপার জন্য মিজানের পাল্লা স্থাপন করা হবে, ওয়াদাআল মিজান, এটা বিশ্বাস করবেন। ফুল সিরাতের ফুল স্থাপন করা হবে, এটা বিশ্বাস করবেন। জান্নাত জাহান্নাম বিশ্বাস করবেন যে এগুলো আবাদি, কখনো ধ্বংস হবে না এবং এগুলো সব সময় থাকবে। জান্নাত জাহান্নামের কোনো ফানা নাই, ধ্বংস নাই। এবং সমস্ত ঈমানদাররা এক সময় না এক সময় জান্নাতে যাবেই যাবে। যদি ঈমান অল্পই থাকে, যদি তার গুনার কারণে আল্লাহ তাকে ক্ষমা না করে জাহান্নামেও দেন, ঈমান থাকলে সে এক সময় না এক সময় জান্নাতে যাবে। জাহান্নামে গেলেও সে এক সময় শাস্তি ভোগ করার পরে জান্নাতে যাবেন। যে পরকালের যত কথা কোরআন হাদিসে আছে অকাট্যভাবে সবগুলোকে বিশ্বাস করা, এটাকে বলা হয় আল ঈমানু বিল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন। সবগুলোকে বিশ্বাস স্থাপন করতে হবে। একইভাবে ঈমানের 6 নম্বর রুকুন, 6 নম্বর ভিত্তি হলো তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন। আল ঈমানু বিল কদর, তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন। তাকদীর কি জিনিস? আগে যত কিছু হয়েছে, বর্তমানে যা কিছু হচ্ছে, ভবিষ্যতে যা কিছু হবে, সবকিছু আল্লাহ জানেন এবং সবকিছু আল্লাহ লাউহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। এটা বিশ্বাস করবেন এবং সেই অনুযায়ী সবকিছু হচ্ছে, এটাও বিশ্বাস করবেন। তবে হ্যাঁ, আমরা বিশ্বাস করি যে মানুষকে আল্লাহ একটা স্বাধীনতা দিয়েছেন, স্বাধীনতা, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ওয়া হাদাইনাহুন নাজদাইন, এই ধরনের একটা স্বাধীনতা দিয়েছেন। কিন্তু আমরা আল্লাহর ওই তাকদীরের বাইরে যেতে পারি না। ওমা তাশাউনা ইল্লা আইয়াশাআল্লাহু রব্বুল আলামিন, ইন্না কুল্লা শাইইন খলাকনাহু বিকদর। তাকদীরের জ্ঞানটা এরকম। তাকদীর এটা আল্লাহর ইলম। সুতরাং তাকদীর নিয়ে অতিরিক্ত গবেষণা করতে যাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকদীর নিয়ে বেশি গবেষণা করতে নিষেধ করেছেন। কোরআন হাদিসে যেরকম আছে এইভাবে বিশ্বাস করবেন। তাকদীর হলো আল্লাহর ইলম। তাকদীর মানে হলো, তাকদীরের বিশ্বাসের সংক্ষেপ হলো যে আগে যা কিছু হয়েছে, বর্তমানে যা কিছু হচ্ছে, ভবিষ্যতে যা কিছু হবে, সবকিছু আল্লাহ তাআলা জানেন, সবকিছু আল্লাহ তাআলা লিখে রেখেছেন, সেই অনুযায়ী সবকিছু হচ্ছে। তবে আমরা একেবারে, আমাদেরকে আল্লাহ তাআলা জোর জবরদস্তি করছে না, আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন আল্লাহ তাআলা। আমাদেরকে খারাপ কাজ করতে আল্লাহ বাধ্য করছেন না। আল্লাহ আমাদেরকে দুটোটা দেখিয়ে দিয়েছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, কোরআনে আছে। এই জন্য আমাদেরকে নিয়ামতও দেওয়া হবে, আবার শাস্তিও দেওয়া হবে, এই কারণে। তবে হ্যাঁ, আমরা আল্লাহর তাকদীরের বাইরে যেতে পারি না। কারণ আমরা যে সমস্ত জিনিস চিন্তা করি, এগুলো কিন্তু সময় রিলেটেড। একটা জিনিস বুঝবেন, আল্লাহ তাআলা সময়ের সৃষ্টিকর্তা, টাইমকে আল্লাহ নিজেই সৃষ্টি করেছেন। সুতরাং হয়তো অনেক বিষয়, এই ধরনের বিষয় আমরা আমাদের আকলে না আসতে পারে, কিন্তু এটা সত্য। কারণ হলো আমরা টাইম রিলেটেড জিনিসকে চিন্তা করতে পারি, আউট অফ টাইম কোনো জিনিসকে আমরা চিন্তা করতে পারি না। এই কারণে দুই একটা বিষয় যদি আমাদের তাকদীরের বিষয় বুঝে নাও আসে, কোরআন হাদিসে যেরকম আছে এরকম বিষয় স্থাপন করবেন। এটাই হলো ঈমান। ঈমানের 6টা রুকুন সংক্ষেপে আমি আলোচনা করলাম। এগুলো সম্পর্কে অবশ্যই জানতে হবে। একজন মুসলিম কখনো এগুলো থেকে গাফেল থাকতে পারে না। একইভাবে সম্মানিত উপস্থিতি, আকীদার সিলেবাসের মধ্যে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থটা জানতে হবে। আমরা যে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, এটার আসল অর্থ কি? এটার আসল অর্থ কি? এটার আসল অর্থ হলো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই। অনেকে এটার আংশিক অর্থ করে লা হাকিমা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো শাসক নাই, এটা পরিপূর্ণ অর্থ নয়। একইভাবে অনেকে বলে যে লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, এটাও সঠিক, কিন্তু এটা পরিপূর্ণ অর্থ নয়। মূল অর্থ, মৌলিক অর্থ যেটা টার্গেট করে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা বলেছেন, সেটা হলো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ আসল অর্থ, সঠিক অর্থ।
পরিপূর্ণ অর্থ। বাকি অর্থ যেগুলো করা হয় এগুলো হলো আংশিক অর্থ, পরিপূর্ণ অর্থ নয়। তবে এগুলো সঠিক, এগুলো আংশিক, পরিপূর্ণ নয়। পরিপূর্ণ অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই। একইভাবে উলামায়ে ইকরাম কোরআন হাদিস গবেষণা করে লা ইলাহা ইল্লাল্লাহর জন্য 8টি শর্ত পেয়েছেন। এই 8টি শর্ত পূরণ করলে তারপর আপনার লা ইলাহা ইল্লাল্লাহ এটা কবুল হবে। উলামায়ে ইকরামের কাছ থেকে জেনে নেবেন এবং আকীদার কিতাবাদি পড়ে এগুলো জেনে নেবেন, সময় সংক্ষিপ্ত। একইভাবে আপনার আকীদার সিলেবাসে এটাও থাকা দরকার, আপনি যে রিসালাতের সাক্ষী দিবেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি রাসূল মানছেন, আপনি সাক্ষী দিবেন আল্লাহর বান্দা এবং রাসূল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা ও রাসূল, আপনি তাকে প্রধান শিক্ষক হিসেবে মেনে নিয়েছেন, তিনি আল্লাহর বান্দা ও রাসূল, ইসলাম শিখাতে তিনিই আসছেন, এটা মেনে নিছেন, রিসালাতের সাক্ষ্য দিবেন। এটার দাবি কি? আপনি যে তাকে রাসূল মেনেছেন এর দাবি কি? এক নাম্বার তাসদীকুহু ফীমা আখবারা, রাসূলের সহিহ হাদিসে সহিহভাবে প্রমাণিত রাসূল যা যা বলেছেন তা সব বিশ্বাস করতে হবে, যদিও আমার মাথায় এটা না আসে তারপরে বিশ্বাস করতে হবে। এটা রিসালাতের দাবি, রিসালাতের আকীদার দাবি। রিসালাতের আকীদার আরো দাবি হলো আপনি রাসূলের যা যা বলেছে, অর্ডার করেছেন, আতাতু ফিল উমুর ফিল আওয়ামির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা অর্ডার দিয়েছেন তা মানবেন, মেনে চলবেন। কিভাবে আপনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে সাক্ষ্য দিবেন, এর দাবি হলো রাসূলের যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকবেন, তা থেকে বেঁচে থাকবেন। এটাও কিন্তু রিসালাতের আকীদার অংশ। কিভাবে রিসালাতের আকীদার অংশ হলো আপনি যত ইবাদত করবেন সব রাসূলের পদ্ধতিতে করবেন, আর কারো পদ্ধতিতে নয়। রাসূলের যেই পদ্ধতিতে যে ইবাদত শিখাইছে আপনি সেই ইবাদত শুধু সেই পদ্ধতিতে করবেন, আর কারো পদ্ধতিতে, আর কারো বানানো পদ্ধতিতে করবেন না। রাসূলে যেরকম শিখাইছে ইবাদত এইভাবে করবেন, রাসূলে যেভাবে সালাত শিখাইছে, রাসূলে যেভাবে যাকাত শিখাইছে, প্রত্যেকটা ইবাদত রাসূলে স্পষ্টভাবে শিখিয়ে গিয়েছেন, সেভাবে আপনি শিখবেন, অন্যভাবে করবেন না, অন্য কারো পদ্ধতিতে করবেন না। এটাও কিন্তু রিসালাতের আকীদার দাবি। আজকে বড় আফসোসের বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিদ্ধান্ত সহিহ হাদিসে চলে আসছে, তারপরেও মানুষে এটার বিপক্ষে পেশ করেছে যে অমুক ইমামে বা অমুক আলেমে এই কথা বলছে, রাসূল এক কথা বলছে, এর বিপক্ষে ওরা পেশ করতেছে অমুকে এটা বলছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনার রিসালাতের আকীদা বিশুদ্ধ হয় নাই, এজন্য আপনি এত বড় দুঃসাহস দেখাতে পেরেছেন। রাসূল বলতেছে এক ধরনের ফতোয়া, রাসূল এক ধরনের সিদ্ধান্ত দিয়ে দিয়েছে সহিহ হাদিসে, আর আপনি আর বিপরীতে অমুকের কথা দেখাচ্ছেন, অমুক ইমামের কথা দেখাচ্ছেন। এটা কিন্তু রিসালাতের আকীদার পরিপন্থী। আপনি রাসূলকে মানছেন প্রধান শিক্ষক হিসেবে, তো রাসূলের সিদ্ধান্তের বাইরে আর কারো সিদ্ধান্ত আপনি মানতে পারেন না। হ্যাঁ, যতক্ষণ রাসূলের সিদ্ধান্তের পক্ষে যাবে কারো কথা ততক্ষণ মানবেন, যখন রাসূলের সেই হাদিসের বিপরীতে কারো মত যাবে সেই মতের কোনো দাম নাই। কেননা রাসূল বড় না উনি বড়? রাসূল বড়। ইসলাম শিখাতে কে আসছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। তো যেহেতু সহিহ হাদিসের মাধ্যমে কোনো বিষয় যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া চলে আসে যে রাসূল সাল্লাল্লাহু এই বিষয়ে এরকম সিদ্ধান্ত দিয়েছেন, এর বাইরে যেই কথা বলুক এর কোনো দাম নাই, এর কোনো মূল্য নাই। আপনার কত বড় দুঃসাহস যে রাসূলের সিদ্ধান্তের বিপক্ষে সিদ্ধান্ত দেন, রাসূলের সিদ্ধান্তের বাইরে আপনি আরেকজনের মত দেখান, কত বড় দুর্ভাগ্যের বিষয়। তবে হ্যাঁ, আমরা এটাও মানি যে সকল বিষয় কোরআন হাদিসে স্পষ্টভাবে নাই, যেই সকল বিষয় কোরআন হাদিসের মধ্যে স্পষ্টভাবে পাওয়া যাবে না, সেই ক্ষেত্রে আমরা আগে সাহাবীদের ফতোয়া দেখি। রাসূলের ছাত্রদেরকে বলা হয় সাহাবী, সাহাবীদের ফতোয়া দেখি। তো সাহাবীদের ফতোয়া যদি পাওয়া যায় এটা মেনে নেই, যদি সাহাবীদের ফতোয়া যদি পাওয়া না যায় তখন আমরা গিয়ে উলামা ইকরামের ইজতিহাদ গবেষণা থেকে সিদ্ধান্ত নিয়ে থাকি। তো আমরা ইজতিহাদ মানি, যেখানে মানা দরকার ওখানে মানে যে, কিন্তু রাসূলের বিপক্ষে কারো ইজতিহাদ আমরা মানতে রাজি নয়, কারণ রাসূল যেটা বলে গেছে এটাই সত্য, এর বাইরে আমরা মানতে পারবো না। তবে হ্যাঁ, যে সকল বিষয় কোরআন হাদিসে স্পষ্টভাবে থাকবে না সেই ক্ষেত্রে আপনি আগে সাহাবীদের ফতোয়া আছে কিনা দেখবেন। সাহাবীদের ফতোয়া যদি না পান তাহলে সেই ক্ষেত্রে পরবর্তী তাবেঈন যারা আছে, উলামা ইকরাম, বড় বড় আলেম, তাদের গবেষণা থেকে যেটা সঠিক, যেটা কোরআন হাদিসের দলিল দেখতে বেশি সঠিক, এটা নেবেন এবং সকল উলামা ইকরামকে শ্রদ্ধা করবেন, কারো প্রতি ঘৃণা ছড়াবেন না। এটাই হলো রিসালাতের আকীদার দাবি। আমরা রিসালাতের এই আকীদার দাবিকে অবশ্যই পূরণ করতে হবে। একইভাবে সম্মানিত উপস্থিতি, আকীদার সিলেবাসে আপনার নাওয়াকিদুল ঈমানও থাকা উচিত। ঈমান ভঙ্গের কারণ, উযু ভঙ্গের যেমন কারণ আছে, ঈমান ভঙ্গেরও কারণ আছে। কোরআন হাদিসে অনেক আছে ঈমান ভঙ্গের কারণ। 1100 হিজরি
এর মধ্যে একজন বড় ইমাম আসছেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। উনি কোরআন হাদিস থেকে 10টা ঈমান ভঙ্গের কারণকে আলাদা করে বর্ণনা করেছেন, যেগুলো বেশি পাওয়া যায় সমাজে। আপনারা এই 10টা জানবেন, আরো ঈমান ভঙ্গের যত কারণ আছে সবগুলো শিখবেন, কারণ এগুলো থেকে আপনাদের বাঁচতে হবে। তবে ওই 10টা থেকে আমি শুধুমাত্র একটা উল্লেখ করতে চাই, যেটা সমাজে বেশি দেখা যাচ্ছে। এটা হলো তাসহিহু দীনু গায়রিল মুসলিমিন। তাসহিহু দীনি গায়রিল মুসলিমিন মানে অমুসলিম যারা আছে তাদের দ্বীনকে সঠিক মনে করা। এটা কিন্তু সমাজে আছে। আমি অনেক মুরব্বীকে বলতে শুনেছি যে তারা বলে যে আমাদেরটাও ঠিক আছে, ওদেরটাও ঠিক আছে। নাউজুবিল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূল বলতেছেন ওদেরটা ঠিক নাই, আর আপনি উদারতা দেখাচ্ছেন যে বলতেছেন যে ওদেরটাও ঠিক আছে। নাউজুবিল্লাহ। তো আপনি ওদেরটা ঠিক বলতে গিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মিথ্যাবাদী বলে দিয়েছেন। এতটা উদার হতে তো বলা হয় নাই। আপনি অমুসলিমদের সাথে সুন্দর আচরণ করুন, মানবিক আচরণ করুন, সুন্দর ব্যবহার করুন, এতে অসুবিধা নাই, এটা সুন্নাত। কিন্তু তাদের দ্বীনকে আপনি সঠিক বলতে পারেন না। আপনি এভাবে বলতে পারেন না আমাদেরটাও ঠিক আছে ওদেরটাও ঠিক আছে, এই ধরনের কথা বলতে পারেন না। এতটা উদার হতে বলা হয় নাই, এতটা লিবারেল হয়ে যেতে বলা হয় নাই। সবকিছুর একটা সীমা আছে। সুতরাং এই ঈমান ভঙ্গের কারণ থেকে আপনাকে বাঁচতে হবে, অবশ্যই বাঁচতে হবে। তাদের দ্বীন সঠিক নাই বলে আল্লাহ এবং আল্লাহ রাসূল বলে দিয়েছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু, কোরআনের মধ্যে স্পষ্ট আয়াত। তাদের দ্বীন সঠিক নয়, আল্লাহ এবং আল্লাহ রাসূল বলতেছেন। আর আপনি উদারতা দেখাচ্ছেন, বলতেছেন তাদের দ্বীন, তাদেরটাও ঠিক আছে। তাহলে এটা তো ঈমান ভঙ্গের কারণ। আপনি জেনে বুঝে এটা বললে ঈমান ভেঙে যাবে। তবে হ্যাঁ, তাদের সাথে সুন্দর আচরণ করতে, মানবিক আচরণ করতে অসুবিধা নাই। অমুসলিমরা আপনার চরিত্রের সৌন্দর্য দেখে ইসলাম গ্রহণ করতে পারে, এটা অসুবিধা নাই। কিন্তু বেশি উদার হতে যাবেন না, একেবারে তাদের দ্বীনকে সঠিক বলে দিবেন না। এটা কিন্তু ঈমান ভঙ্গের কারণ। ঈমান ভঙ্গের কারণ এটা যদি কেউ জেনে বুঝে করে, ঈমান ভেঙে যাবে। সে মুসলিম হলেও, মুসলিম পরিচয়ধারী হলেও তার ঈমান থাকবে না, সে অমুসলিম হয়ে যাবে। সুতরাং এটা থেকে বাঁচা উচিত। একইভাবে একজন মুসলমানের আকীদার সিলেবাসে এটাও থাকা উচিত যে ইবাদত কবুল হওয়ার শর্ত। আপনি যে ইবাদত করতেছেন, ইবাদত গুলো কিন্তু কবুল হওয়ার শর্ত আছে। 1 নম্বর শর্ত ইখলাসুল ইবাদাতি লিল্লাহ। আপনি যত ইবাদত করবেন সবগুলো একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন, যে কাউকে দেখানোর জন্য করবেন না, অন্য কাউকে দেখানোর জন্য করতে পারবেন না। আপনি দান করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য, আপনাকে দানবীর বলার জন্য নয়। আপনি নামাজ পড়বেন আল্লাহ সন্তুষ্টির জন্য, কেউ আমাকে নামাজি বলো এই জন্য নয়। বড় আফসোসের বিষয়, এটা এই শর্ত পূরণ করা বড় কঠিন হয়ে গেছে এখন। ইখলাসুল ইবাদাতি লিল্লাহ, ইখলাস থাকতে হবে আপনাকে। যত ইবাদত আছে সব ইবাদত আপনি একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করবেন, অন্য কাউকে দেখানোর উদ্দেশ্যে করবেন না। আফসোসের বিষয়, মানুষ ইবাদত করে মানুষকে সকালে বলে দেয়। রাতে আপনি নফল নামাজ পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, অনেক ভালো, কিন্তু সকালে উঠে মানুষকে 10 জনকে বলে বেড়ায় আমি তাহাজ্জুদ নামাজ পড়ছি। নফল সিয়াম রাখছে, ভালো, অনেক ভালো কাজ, কিন্তু আরো 20 জনকে যদি না বলে তার পেটের ভাত হজম হচ্ছে না। তো আপনি কার জন্য করছেন এগুলো? যেহেতু আল্লাহর জন্য করছেন, আপনি আরেকজনকে দেখাচ্ছেন কেন? এটা নফল ইবাদত গোপন রাখা জরুরি। নফল ইবাদত, কিছু ইবাদত আপনি আল্লাহ এবং আল্লাহর মাঝে রাখুন, হয়তো এটার কারণে, এটার উসিলায় কিয়ামতের দিন আল্লাহ আপনাকে মুক্তি দিতে পারে। নফল ইবাদত। সুতরাং যত ইবাদত আছে সেগুলোর ক্ষেত্রে সেগুলো কবুল হওয়ার 1 নম্বর শর্ত হলো ইখলাসুল ইবাদাতি লিল্লাহ। ইবাদতটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন, আর কাউকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করবেন না। 2 নম্বর হলো ইত্তিবাউ সুন্নতি রাসূলিল্লাহ। ইবাদতটা রাসূলের যেরকম শিখাইছে সেরকম করবেন, রাসূলের পদ্ধতিতে ইবাদত করবেন, অন্য কারো পদ্ধতিতে করবেন না। এটাও কিন্তু ইবাদত কবুল হওয়ার শর্ত। সময় সংক্ষিপ্ত, আমি সংক্ষেপে উল্লেখ করার চেষ্টা করছি। একইভাবে আকীদার সিলেবাসের একটা পার্ট হলো ওয়ালা এবং বারা আকীদা। এটা কি? আপনি মুসলমানদেরকে মুসলমান হিসেবে ভালোবাসবেন, তাদেরকে সম্মান করবেন, তাদেরকে আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন মুসলমানদেরকে। আর অমুসলিম যারা আছে তাদের সাথে মানবিক আচরণ করবেন, এটা ঠিক আছে। মানবিক আচরণ করবেন, সুন্দর আচরণ করবেন। তবে হ্যাঁ, তাদের শিরিক, তাদের কুফরির থেকে আপনি দায় মুক্ত ঘোষণা করবেন। তাদেরকে ভালোবাসবেন না, মুসলমানদেরকে যেভাবে ভালোবাসছেন সেভাবে তাদেরকে ভালোবাসতে পারবেন না। তবে হ্যাঁ, সাধারণ মানবিক আচরণ করতে অসুবিধা নাই। এটাকে বলা হয় ওয়ালা এবং বারার আকীদা। এটা না জানার কারণে আজকে আমাদের যুবক সমাজরা অমুসলিম অমুক তারকার মতো জার্সি কিনে, অমুক তারকার মতো চুল কাটে। এটা কিন্তু ওয়ালা এবং বারার আকীদার পরিপন্থী। এটা জানা উচিত। আপনি মুসলমানদেরকে ভালোবাসবেন, ও মুসলিমদেরকে দায় মুক্তি ঘোষণা করবেন, তবে তাদের সাথে খারাপ আচরণ করতে বলা হচ্ছে না।
তাদের সাথে ভালো আচরণ করবেন। একইভাবে আকীদার সিলেবাসের আরেকটা মাসালা হলো তাবাররুক, বরকত লাভ। আপনি কোরআন হাদিসে কিছু পদ্ধতি আছে যেগুলোর মাধ্যমে বরকত লাভ করা যায়। এক নাম্বার, যেটা শুধু রসুলের সাথে নির্ধারিত ছিল, আমাদের রসুল যতদিন দুনিয়াতে ছিলেন ততদিন সাহাবায়ে কেরাম তার ব্যবহারিত জিনিস, ব্যবহারিত পানি থেকেও বরকত নিতেন। এটা সহিহ, তবে এটা শুধুমাত্র রসুলের সাথে নির্দিষ্ট, আর কারোর সাথে, আর কারোর জন্য এটা নাই। আমার ব্যবহারিত জিনিস নিয়ে করতে পারবেন না আপনি, আমার ব্যবহারিত জিনিস নিয়ে আপনি বরকত অর্জন করতে পারবেন না। এটা রসুলের সাথে নির্ধারিত ছিল, খাসুন বিহি ফি হায়াতিহি, রসুল যতদিন দুনিয়াতে ছিলেন এটা সঠিক পদ্ধতি ছিল, তবে এই পদ্ধতি এখন আর নাই। দুই নাম্বার, আপনি ইবাদত করার মাধ্যমে বরকতের আশা করতে পারেন। আপনি সালাত পড়বেন, সিয়াম রাখবেন, যাকাত দিবেন, হজ করবেন, যত ধরনের ইবাদত আছে এগুলো ভালোভাবে সুন্দরভাবে পালন করে আপনি এর মাধ্যমে আপনার জীবনে বরকতের আশা করতে পারেন। এটাও কিন্তু বৈধ পদ্ধতি বরকত লাভের। একইভাবে কিছু কোরআন হাদিসের মধ্যে বলা হয়েছে কিছু জায়গার মধ্যে বরকত আছে, হাদিসের মধ্যে বলা আছে মসজিদের মধ্যে বরকত আছে। একইভাবে হারামাইন মক্কা মদিনার মধ্যে বরকত আছে। একইভাবে মসজিদে আকসা, ফিলিস্তিনের মসজিদ আকসার মধ্যে বরকত আছে, হাদিসে আছে। তো ওখানে বরকত আছে মানে ওখানে গিয়ে সঠিক পদ্ধতিতে ইবাদত করা, এর বাইরে কিছু না। ওখানে গিয়ে পাথর ঘষাঘষি করা, পাথর থেকে ধুলিবালি নেওয়া, এগুলো বরকতের পদ্ধতি নয়। ওখানে গিয়ে আপনি সঠিকভাবে ইবাদত করবেন, যে এটাই হলো ওখানকার বরকতের পদ্ধতি। একইভাবে কিছু সময়ের মধ্যেও বরকত আছে বলে হাদিসে আছে। রমজান মধ্যে বরকত আছে, জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে বরকত আছে, প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশের মধ্যে বরকত আছে। একইভাবে এই সমস্ত সময়ের মধ্যে বরকত আছে বলে হাদিসে আছে। তো এখান থেকে বরকত কেমনে অর্জন করবেন? বরকত অর্জন করবেন ইবাদতের মাধ্যমে, এখানে অন্য কিছু নাই, ইবাদত করবেন। যে একইভাবে বরকত অর্জনের, বরকত আশা করার আরেকটা সঠিক পদ্ধতি হলো কিছু খাবারের ক্ষেত্রে রসুলে বলেছে এগুলোতে বরকত আছে। কালো জিরা, তারপরে দুধ, একইভাবে মধু, এই যে তারপরে জমজমের পানি, এগুলোর মধ্যে বরকত আছে বলে রসুলে বলেছেন। তো এগুলো থেকে বরকত নেওয়ার পদ্ধতি কি? এগুলো খাওয়া, এগুলো ভালো খাবার খেতে পারেন আপনি, ঠিক আছে? তাহলে বরকত অর্জনের এটা সঠিক পদ্ধতি, এর বাইরে আপনি যাবেন না। এর বাইরে কোনো জায়গায় গিয়ে ওখানে ঘষাঘষি করা, ওখান থেকে ধুলিবালি নেওয়া, অথবা কোনো মাজারে গিয়ে ওখানে বরকত আছে মনে করা, এটা কিন্তু ভুল পদ্ধতি, এটা বড় শিরকের দিকে চলে যেতে পারে। যেটা আছে এটা পালন করতে পারেন আপনি, যেটা নাই এটা করবেন না। একইভাবে আকীদার সিলেবাসের আরেকটা মাসালা হলো ওসিলার মাসালা, তাওয়াসসুলের মাসালা। ওসিলার ক্ষেত্রেও ইসলামের মধ্যে কতগুলো বৈধ পদ্ধতি আছে ওসিলার। এটা কি? আপনি ইবাদত করেছেন, ইবাদতের ওসিলা দিয়ে আপনি দোয়া করবেন, সঠিকভাবে ইবাদত করেছেন ওটার ওসিলা দিয়ে আপনি দোয়া করতে পারেন। অথবা আপনি কারোর কাছে এমনি দোয়া চেয়েছেন, আমরা যেভাবে দোয়া চাই যে অমুক অসুস্থ তার জন্য দোয়া করুন, এটাও কিন্তু বৈধ পদ্ধতি ওসিলার, এটাও বৈধ পদ্ধতি। তাহলে আপনি ইবাদতের মাধ্যমেও কি ওসিলা দিয়ে দোয়া করতে পারেন। একইভাবে অন্য কারো কাছে দোয়া চাইতেও পারেন, এটা ঠিক আছে। একইভাবে আল্লাহ তাআলার নাম এবং সিফাতের ওসিলা দিয়ে দোয়া করা, এটাও ঠিক আছে। এর বাইরে আর কোনো ওসিলা নাই। এর বাইরে অমুক ব্যক্তির ওসিলা, অমুক ব্যক্তির সম্মানের ওসিলা, এগুলো কিন্তু শিরকের দিকে চলে যাবে। যে তিনটা পদ্ধতি বললাম এগুলোই হলো বৈধ পদ্ধতি তাওয়াসসুলের, ওসিলার মাসালা। সুতরাং এগুলোর বাইরে আমাদের যাওয়া উচিত নয়। সুতরাং এর বাইরে একজন মুসলমানের আকীদা সিলেবাসে সুন্নাত এবং বেদাতের জ্ঞানটা থাকা উচিত। সুন্নাত কাকে বলে? ইসলামী শরীয়তের উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কাজ করেছেন এগুলো হলো সুন্নাত। বেদাত কাকে বলে? নতুন ইবাদত তৈরি করাকে বেদাত বলে। নতুন ইবাদত তৈরি করা, ফ্যান এটা রাসূলের জামানায় ছিল না, এটা বেদাত হবে না, কেননা এটা তো ইবাদত নয়। কিন্তু আপনি যদি নতুন ইবাদত তৈরি করেন তাহলে এটা বেদাত হবে। যেমন উদাহরণ, ফজরের ফরজ নামাজ, ফরজ সালাত 2 রাকাত, আপনি যদি বলেন 3 রাকাত, তাহলে এটা বেদাত হবে, আপনি বাড়িয়েছেন। সুতরাং নতুন ইবাদত তৈরি করলে এটা বেদাত হয়। নতুন যে কোনো দুনিয়াবি জিনিস তৈরি করলে এটা বেদাত হয় না। নতুন ইবাদত তৈরি করলে বেদাত হয়। যে ইবাদতের মধ্যে বাড়াইলেও বেদাত হয়, কমালেও বেদাত হয়, বিশ্বাসগতভাবে। একইভাবে পদ্ধতি বদলালেও বেদাত হয়। এই বেদাত থেকে আমাদেরকে জানতে হবে, বেদাত সম্পর্কে জানতে হবে। কেননা বেদাতি ব্যক্তি সাধারণত তওবা করে না, কেননা সে তো এটা ভালো জেনেই করতেছেন, সে তওবা করবে কেন? সুতরাং এই সুন্নাত এবং বেদাতের জ্ঞানটা আকীদার সিলেবাসে আপনি রাখবেন। একইভাবে একজন মুসলমানের আকীদার সিলেবাসে ফিতনার মাসাইল গুলো রাখা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা হাদিসে পড়েছেন যে কিয়ামতের আগে এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে, আছে হাদিসে আছে। তো এগুলো সম্পর্কে জানা উচিত, জানবেন।
বাঁচার জন্য জানবেন যে। তবে এই ক্ষেত্রে সতর্কতা আছে। সতর্কতা হলো এই ক্ষেত্রে সহিহ গুলো নেবেন, সহিহ হাদিসে যেগুলো আছে এগুলো নেবেন, জয়ীফ হাদিসে দুর্বল সনদে যেগুলো বর্ণিত হয়েছে এগুলো নেবেন না। এই জন্য মৌলিক হাদিসের কিতাবগুলো থেকে নেওয়ার চেষ্টা করবেন। সহিহ বুখারী, সহিহ মুসলিমের মধ্যে ফিতান অধ্যায় আছে, কিয়ামতের আগে কি কি হবে রাসূল বলে গেছেন, এইগুলো থেকে নেবেন। আর কিছু কিতাবের মধ্যে জয়ীফ এবং সহিহ মিশ্রিত আছে, এগুলোর ক্ষেত্রে আপনি নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, এটা সহিহ কিনা আগে যাচাই করবেন। একইভাবে দুই একটা কিতাব এরকম আছে এর বেশিরভাগ রওয়ায়াত জয়ীফ, যেমন কিতাবুল ফিতান নুআইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ, এটার বেশিরভাগ রওয়ায়াত জয়ীফ। এখানে বেশিরভাগ রওয়ায়াত জয়ীফ হওয়ার কারণে অনেকে যদি এটা তাহকিক ছাড়া পড়ে সে কিন্তু ভুল পথে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে ফিতনের জ্ঞানটাও থাকা জরুরি একজন মুসলমানের, শেষ জমানায় যেন সে সঠিকভাবে সঠিক পথে থাকতে পারে। তবে সেক্ষেত্রে সহিহ হাদিসে যেগুলো আছে এগুলো নিতে হবে, দুর্বল এবং জয়ীফ হাদিসে যেগুলো আছে এগুলো নেবেন না। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে ফিতান অধ্যায় আছে, কিতাবুল ফিতান, এগুলো পড়লেই যথেষ্ট হবে। এবং অন্যান্য কিতাবও আছে, সেগুলো তাহকিক সহ পড়তে হবে, তাহকিক ছাড়া পড়তে পারবেন না। তাহকিক ছাড়া পড়লে দেখা যাবে যে আপনি ভুল পথে চলে গেছেন, যেটা সঠিক নয় এটা গ্রহণ করলে তো ভুল পথে আপনি যাবেনই। সুতরাং এই ফিতনের, তবে হ্যাঁ, ফিতনা থেকে বাঁচার জন্য সালফে সালেহিনগণ একটা পদ্ধতি বলেছেন শেষ জামানায় ফিতনা থেকে বাঁচার জন্য। সালফে সালেহিনগণ বলতেন লুজুমুল বুয়ুত লুজুমুস সুকুত। আপনি শেষ জামানার ফিতনা থেকে বাঁচার জন্য আপনার যদি প্রয়োজন না হয় তাহলে আপনি ঘরে থাকবেন, ঘরের মধ্যে থাকার চেষ্টা করবেন, নিজের ঘরে। যদি প্রয়োজন না হয়, প্রয়োজনে আপনি বাইরে যান, অসুবিধা নেই। একইভাবে লুজুমুস সুকুত, ফিতনার সময় আপনি সতর্কতা অবলম্বন করবেন, বেশি বেশি চুপ থাকবেন। যে বিষয়ে বিতর্ক তৈরি হচ্ছে এই বিষয়ে আপনার মত দেওয়ার দরকার নাই। যে বিষয়ে বিতর্ক তৈরি হচ্ছে, মানুষ হক বাতিল বুঝতে পারতেছে না, হ্যাঁ, এই বিষয়ে আপনি ফাটাফাটি করবেন না। অমুক আলেম এরকম বলছে, আমাদের সেই আকীদার আহলে হাদিস বা সেই আকীদার আলেম যারা আছে এদের মধ্যে দুই একটা ছোট মাসালাই এদিকে এদিক হতে পারে, মতবিরোধ হতে পারে, তাদের জ্ঞান আছে, তাদের অধিকার আছে, হ্যাঁ, আপনি উনি প্রত্যেকে নিজের গবেষণা অনুযায়ী বলেছে, ঠিক আছে, আপনার যেটা সঠিক মনে হয় এটা গ্রহণ করবেন, এটা ঠিক আছে। তবে কারো নামে বদনামি করবেন না, কারো নামে মিথ্যা তুহমত দিবেন না। এটাও কিন্তু ফিতনার সময় সঠিক পথে থাকার একটা পদ্ধতি। লুজুমুল বুয়ুত লুজুমুস সুকুত, ঘরে থাকবেন, বিনা প্রয়োজনে বাইরে যাবেন না। আর বিনা প্রয়োজনে আপনার যেটা জ্ঞান নাই ওই বিষয়ে আপনি কথা বলা থেকে বিরত থাকবেন। যদিও বা বড় বড় আলেমরা এই বিষয়ে মতবিরোধ করতেছে, আপনি চুপ থাকার চেষ্টা করবেন, আপনার যেটা সঠিক মনে হয় এটা অবশ্যই নেবেন। তবে আপনি নিজে নিজে একটা ফতোয়া দিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, কেননা আপনার তো জ্ঞান নাই এই হিসেবে। তো জ্ঞান ছাড়া কথা বলা এটা কিন্তু নিষেধ। এটা হলো ফিতান অধ্যায়। একইভাবে একজন মুসলমানের আকীদার মধ্যে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু সামর্থ্য আছে ততটুকু আপনি ভালো কাজের আদেশ করবেন, খারাপ কাজের নিষেধ করবেন। অন্ততপক্ষে খারাপ কাজকে মন থেকে খারাপ জানবেন, ঘৃণা করবেন, খারাপটাকে ঘৃণা করবেন। এটাও কিন্তু ইসলামে আকীদার উৎস। একইভাবে একজন মুসলমান ভরসা করবে আল্লাহর উপরে, একমাত্র ভরসা করবে আল্লাহর উপরে, এটাও আকীদার পাঠ। ভরসা আল্লাহর উপরে করবেন, কিন্তু আপনি চেষ্টা চালিয়ে যাবেন, কাজ করে যাবেন, এটা আকীদার পাঠ। তাওয়াক্কুল থাকবে আল্লাহর উপর। একইভাবে কোন সময় আপনার উপর বিপদ চলে আসছে, আপনি মনে ধৈর্য ধারণ করবেন, সবর, এটাও কিন্তু আকীদার পাঠ, ধৈর্য ধারণ করবেন। একইভাবে কোন নিয়ামত পেয়েছেন যথাযথভাবে আপনি শুকরিয়া আদায় করবেন, বিপদের সময় সবর করবেন, নিয়ামত পেলে শুকরিয়া আদায় করবেন, আল্লাহর উপর সব সময় ভরসা রাখবেন এবং আপনার চেষ্টা আপনি চালিয়ে যাবেন। ভরসা আল্লাহর উপরে, চেষ্টা আপনি চালিয়ে যাবেন এবং আকীদা তাকদীরের জ্ঞানের উপর, তাকদীরের বিশ্বাসের উপর বিশ্বাস স্থাপন করবেন। তাহলে এই ক্ষেত্রে সবর এখতিয়ার করতে আপনার সুবিধা হবে। একইভাবে আকীদার সিলেবাস হিসেবে আপনার এটাও থাকা উচিত, একজন মুসলমান সবসময় ভয় এবং আশার মধ্যে থাকে। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, একজন মুসলমান সবসময় আল্লাহর রহমতের আশা করবে এবং আল্লাহর আযাবের ভয়ের মধ্যে থাকবে, দুটোটা থাকবে, ভয় আশা। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, আল্লাহর রহমতের আশাও করবেন, আল্লাহর আযাবের ভয়ও করবেন। এই দুটোটার মধ্যে ঈমান, এই দুটোটার মধ্যে থাকার চেষ্টা করবেন। ভয়ও থাকতে হবে, আশাও থাকতে হবে। একইভাবে নিজের ঈমানকে সব সময় হেফাজত করবেন। সাহাবায়ে কেরাম সম্পর্কে একজন তাবী উল্লেখ করেছেন, আদরাকতু ৭০ মিনাস সাহাবা, আমি ৭০ জন সাহাবীর সাথে সাক্ষাৎ করেছি, কুল্লুহুম ইয়াখাফু আলা আনফুসিহিম আন নিফাক, প্রত্যেকে নিজের ঈমান নিয়ে ভয়ে আছে, নিজের ঈমান নিয়ে ভয়ে আছে। তো আমাদের ঈমান সম্পর্কেও আমাদের অবশ্যই ভয়ে থাকা উচিত। ঈমানকে কিভাবে সংরক্ষণ করব এটা চেষ্টা করা উচিত। একইভাবে আপনি চেষ্টা করবেন আপনার মাধ্যমে যেন আরেকজনের ক্ষতি না হয়, আর আপনার মাধ্যমে যেন আরেকজনের কোনো ক্ষতি না হয়, এটা সর্বোচ্চ চেষ্টা করবেন এবং কারো ক্ষতি করবেন না।
প্রয়োজনে লাভ করবেন, উপকার করবেন, উপকার করতে না পারলে আপনি ক্ষতি করবেন না, অযথা সমালোচনা করবেন না, একে অপরের প্রতি সহমর্মিতা প্রকাশ করবেন, একে অপরের প্রতি সহমর্মিতা প্রকাশ করবেন, লাভ করতে না পারলে অন্তত ক্ষতি করবেন না। তো অনেক দীর্ঘ হয়ে গেছে, আকীদার সিলেবাস সংক্ষেপে আমি উল্লেখ করার চেষ্টা করেছি। এগুলো আমি সংক্ষেপে একটা বর্ণনা দিছি, আপনি এগুলো প্রত্যেকটা পার্ট পার্ট করে সুন্দরভাবে জ্ঞান অর্জন করবেন, কেননা আকীদা হলো ইসলামের মৌলিক বিষয়। আর কোনো সময় যদি তৌফিক হয় মাসালা মাসাইল সম্পর্কে এরকম একটা আলোচনা পেশ করব, যে একজন মুসলমানের কি কি মাসালা মাসাইল গুলো বেসিক ভাবে জানা উচিত সাধারণ মুসলিমের। কোনো সময় যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন সেরকম ইনশাআল্লাহ পেশ করব। যেহেতু এখন সময় নাই, আমরা খুতবা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালা আল্লাহু তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সম্মানিত উপস্থিতি, যা কিছু আমরা আলোচনা করলাম, আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং সবাইকে বোঝার এবং মানার তৌফিক দান করুন, আমিন। একইভাবে আমাদের পরিবার বর্গকে এই সমস্ত আকীদার জ্ঞান শিক্ষা দেওয়ার সবাইকে তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ একটা কথা বলবো, একটা হাদিস আপনাদের সামনে পেশ করব। আল্লাহ রাসূল বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আসল মুসলিম, প্রকৃত মুসলিম, একুরেট মুসলিম কে? যার হাত এবং জিহ্বার অনিষ্ট থেকে আর অন্য মুসলিমরা নিরাপদ থাকে। এই হাদিসের ব্যাখ্যা কি? এই হাদিসে আমাদের নবী বলতেছে, আপনি মুসলমান হয়ে এমন কোনো কথা বলবেন না যে কথার দ্বারা অন্য মুসলিমরা অন্যায়ভাবে কষ্ট পায়, এরকম কোনো কথা আপনি বলবেন না। একইভাবে আপনি একজন মুসলিম, সুতরাং আপনি এমন কোনো কাজ করবেন না যে কাজের দ্বারা অপর মুসলিমরা অন্যায়ভাবে কষ্ট পায়, সেরকম কোনো কাজ আপনি করবেন না। এই হাদিসের শিক্ষা, এই হাদিসের শিক্ষা যদি আমরা নিজেদের মধ্যে ফিট করতে পারি, আমাদের সমাজে ফিট করতে পারি, ইনশাআল্লাহ আমাদের পরিবেশটা অনেক সুন্দর হবে। এবং বেশি বেশি নিজের সমালোচনা করার চেষ্টা করবেন, আত্মসমালোচনায় ব্যস্ত থাকবেন, অপরের সমালোচনা কম করবেন, নিজের হৃদয়কে পরিশুদ্ধ করবেন। হৃদয়ের মধ্যে অনেক রূপ থাকে, অহংকার থাকে, অহংকার মুক্ত করুন হৃদয়কে। ঘৃণা থেকে নিজের হৃদয়কে মুক্ত করুন, হিংসা থেকে নিজের হৃদয়কে মুক্ত করুন, এগুলো হৃদয়ের রূপ। এবং সব সময় আরেকজনের কল্যাণ কামনা করবেন, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দীনু আন-নাসিহা, কল্যাণ কামনাই হলো দ্বীনের মূল ভাব। আপনি অপর মুসলিমের কল্যাণ কামনা করবেন, ভালোটা আশা করবেন। অবশ্যই এই সমস্ত আকীদার বিষয় আমরা শিখবো, জানবো এবং আমাদের সমাজে ছড়িয়ে দিব। যারা জানে না তাদেরকে জানিয়ে দিব, এবং যে সমস্ত বিষয় আমরা জানি না জানার চেষ্টা করব, না জেনে কোনো বিষয় ফতোয়া দেওয়ার চেষ্টা করব না, সমালোচনা কম করব এবং হালাল পথে হালাল উপার্জনের উপর সন্তুষ্ট থাকার চেষ্টা করব। কানাআত অবলম্বন করব, অল্প তুষ্টি, বেশি অপচয় করার দরকার নাই, অপচয় করবেন না। ইদানিং সমাজে এমন হয়েছে যে মানুষ বিলাসিতা করতে না পারলেও মনে করে যে আমি অনেক গরিব। বিলাসিতা করতে পারতেছে না, শুধু সবকিছু আছে কিন্তু সে মনে মনে ভাবতেছে কি আমি মনে হয় অনেক দরিদ্র মানুষ। আসলে সে শুধু বিলাসিতা করতে পারছে না, সবকিছু তার মধ্যে তার আছে, শুধুমাত্র বিলাসিতা করতে পারতেছে না, এই কারণে সে নিজেকে গরিব ভাবতেছে। এটা থেকে আমাদের বাঁচা উচিত, অল্প তুষ্টি, অল্প তুষ্টি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল গিনা গিনান নফস, আসল দরিদ্র হলো মনের দরিদ্র। সুতরাং এই জিনিসটা আমাদের মধ্যে ফিট করবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করবেন, সব সময় রাসূলের আদর্শ অনুযায়ী চলবেন, সমস্ত মুসলমানের জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের জন্য দোয়া করবেন এবং দাওয়াতি কাজ করবেন সঠিকভাবে, নরম পন্থায়, সঠিক পন্থায়, হিকমার সাথে দাওয়াতি কাজ করবেন। এবং যেখানে মুসলমানদের একটা কাজ হচ্ছে, দ্বীনি এদারা, মসজিদ মাদ্রাসার কাজ হচ্ছে, আপনার সামর্থ্য অনুযায়ী ওখানে সহযোগিতা করবেন, ক্ষতি করবেন না, সহযোগিতা করার চেষ্টা করবেন, যতটুকু পারেন আপনি ক্ষতি করবেন না, সহযোগিতা করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুমু লিস-সালাহ।